ঠিক আছে, তো রেকর্ডিংও করে দিলাম, ঠিক আছে। তো তো এটার ফার্স্ট পার্টটা হলো কি আমাদের ব্যাটারি। তো ব্যাটারির মধ্যে আমরা বেসিক্যালি 3 রকম ব্যাটারি মানে আমরা কনসিডার করি, আর এছাড়া আরো ব্যাটারির কেমিস্ট্রি হয়। তো অ্যাকর্ডিং টু ব্যাটারি মানে কেমিস্ট্রি হিসাবে আমরা এই তিনটেই পড়ছি, আর বাকিগুলো আমরা লাইক অমিট করছি। তো ফার্স্ট হয় লিথিয়াম পলিমার ব্যাটারিজ। তোরা সবাই জানিস, যারা ওই ওই সৃজনে পার্টিসিপেট করেছিস কোনো না কোনো রোবোটিক্স ইভেন্টে, তোরা লিথিয়াম পলিমার ব্যাটারিজ দেখেছিস। আর লিথিয়াম আয়ন ব্যাটারিজ আমরা সবার এই ল্যাপটপ বা ফোন যেগুলোতে তোরা মিটিং অ্যাটেন্ড করছিস সবেতেই আছে। আর লেড অ্যাসিড ব্যাটারি হলো কি আমরা ফিজিক্সের ল্যাবে দেখেছি, কালো রঙের একটা ব্যাটারি হয়। কেউ যদি দেখে থাকে আমি জানি না, আমি তো দেখেছি। আর ঠিক আছে, তো এদের কয়েকটা লাইক মানে স্পেশাল মানে ক্যারেক্টারিস্টিক্স আছে এই কেমিস্ট্রি ওয়াইজ। তো আমি এখানে লিখে রেখেছি যাতে তোদের পরে রেফার করতেও সুবিধা হয়, যে লিথিয়াম পলিমার ব্যাটারি ইজ বেসিক্যালি একটা মানে, এখানে কেউ হিন্দি বলে এরকম লোক নেই তো, যে বাংলায় বলছি অসুবিধা হবে? হ্যালো, চা পাওয়া। মনে হয় না আছো। দেখে যা মনে হচ্ছে কেউ নেই। ওকে, গ্রেট, ঠিক আছে। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো লিপো ব্যাটারি কি হয়, লিপো ইজ মানে একসঙ্গে অনেকটা পাওয়ার দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর ও চার্জও ফাস্ট হয়, আবার ডিসচার্জও ফাস্ট হয়। সেটা সেটা এই জিনিসটা তুই পরে লাইক তোরা বুঝতে পারবি, যে যেই ব্যাটারিটা আমরা যত বেশি, যে কোনো ব্যাটারি হোক, সেটা লিথিয়াম আয়নই হোক বা লিথিয়াম পলিমারই হোক, যখন তুই চার্জ করিস, তো ওই চার্জ করিস যেটা, ওটা বেসিক্যালি মানে ওই যে লিথিয়ামের যে ওই অ্যানোড আর ক্যাথোড হয়, তো ওর মাঝখানে চার্জেস গুলো মুভ করে না। এবার তুই যখন ওই চার্জেস গুলোকে ডিসপ্লেস করছিস, তো দে গেট ডিসপ্লেসড ইন কাইন্ড অফ লাইক প্যাকেটস। তো তুই যখন বেশি হাই কারেন্ট রেটিং এ চার্জ করবি যে কোনো একটা জিনিস, তখন ওটা ফাস্ট চার্জ হবে। কিন্তু হোয়াট উইল হ্যাপেন ইজ লাইক, যে ওটা ফাস্ট ডিসচার্জ হবে। তো আমরা ইউজুয়ালি এটা দেখে থাকি যে ফাস্ট চার্জিং যে আজকাল ফোনসে এসছে না, যে 45 ওয়াটস, 100 ওয়াটস এর চার্জিং, ভক চার্জিং সামথিং সামথিং। তো যেই ফোনগুলো চার্জ হয় ফার্স্ট, ওগুলো দেখবি ওগুলো 6 আওয়ার্স 7 আওয়ার্স চলে, ঠিক আছে। কিন্তু ওইগুলোতে কি থাকে, আবার ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দেয় কোম্পানিজরা। আর যেগুলো দেখবি আইফোন, ওগুলো স্লো, চার্জও স্লো স্লো হবে, আবার ওর ব্যাটারিও কম থাকবে, কিন্তু ওটা অনেকক্ষণ চলে যাবে, ধর 10 ঘন্টা টেনে দেবে। হ্যাঁ, তো তুই যখন কোনো একটা জিনিস ফাস্ট চার্জ করবি, তো ওটা ড্রেনও ফাস্ট হবে, ঠিক আছে। তো লিপো ব্যাটারির এইগুলোই ব্যাপারগুলো, যে লিপো ব্যাটারি খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে অনেক বেশি এনার্জি দিয়ে দিতে পারে। সেটা কারেন্ট মানে কারেন্ট ব্যাপারটা অনেকটা বেশি হয়, কেন কি ভোল্টেজটা। আর আবার লিথিয়াম আয়ন ব্যাটারি, সরি লিপো ব্যাটারির আরেকটাও আছে, যে লিপো ব্যাটারি তুই ধর ফুল চার্জ স্টেট যেটা আছে ওটা 4.2 ভোল্টস হয়। আর যেটা তোর যেই যেই স্টেটটার পরে আর আমরা ব্যাটারি ইউজ করতে পারি না, ওটা হলো গিয়ে 3.3 ভোল্টস। সো এবারে মানে এটা ইচ সেল ভোল্টেজ বলছি। তো তো 4.2 থেকে ওই 3.3, এবার এর মাঝখানের যে গ্যাপটা, এটা খুব কম, মানে কম দেখতে গেলে। কিন্তু তুই যদি লিথিয়াম আয়নে আসিস, ওইটা হলো গিয়ে 4.2 ভোল্টসই হবে, কিন্তু যেটা ডাউনের ভোল্টেজটা হবে না, ওটা 2.5 ভোল্টস হবে। সো এটাতে মানে এটা দেখতে গেলে মানে তুই লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক বেশিক্ষণ তুই ইউজ করতে পারবি, মানে কম্পারেটিভলি মানে কোনো এক জায়গায় অ্যাপ্লিকেশনে তুই লিথিয়াম আয়ন ব্যাটারি যদি ইউজ করিস, ওটা লং ডিউরেশনে চালাতে পারবি। তাই আমরা ক্যানসেটেও লিথিয়াম আয়ন ব্যাটারিজ ইউজ করছি। সো আর লিথিয়াম আয়ন ব্যাটারিজ এর ইউজ করছি। আর আরেকটা জিনিস দেখাই তোদের, আমি যেটা বলছিলাম ধর মলি সেলের ব্যাটারি, তো সো মলি সেলের যদি আমি P42 নিই, ঠিক আছে, এটার পিডিএফটা দেখ, এটা ওর ডেটা শিটটা। সো এ ভাই আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। না, এই এখন হলো। হ্যাঁ, হচ্ছে তো। কি? আচ্ছা আচ্ছা, হচ্ছে।
স্ক্রিন হচ্ছে, শেয়ার হচ্ছে। হুম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা যে মলিসেল ব্যাটারি ইউজ করছি না আমরা ক্যানস্যাটে, সো এটা হলো গিয়ে P42 এ, এটা লিথিয়াম আয়নের, মলিসেল ইজ আ ব্র্যান্ড বেসিক্যালি, যেরকম জেরক্স একটা ব্র্যান্ড, তাই আমি মলিসেল বলে রেফার করছি। সো মলিসেল, লাইক মলিসেল এখনকার দিনে বেস্ট অফ দ্য লিথিয়াম আয়ন ম্যানুফ্যাকচারার্স, ঠিক আছে? তো এবার এদের যদি তুই ওই ভোল্টেজ ভার্সেস ডিসচার্জ রেটটা দেখিস, এটাতে দেখতে পাবি যে এই দেখ 4.2 ভোল্ট থেকে স্টার্ট হয় এখানে, এই 4.2 যায় এরকম, আর এটা একদম স্ট্রেট চলতে থাকে। আর এই যে যেটা এন্ড হয়, এটা তুই দেখবি এটা সামথিং অ্যারাউন্ড 2.5 ভোল্টের কাছাকাছি, ঠিক আছে? তো এবার সিমিলারলি তুই যদি ধর কোনো ধর সিএনএইচএল ইজ এ ভেরি গুড ব্র্যান্ড ফর লিথিয়াম পলিমার ব্যাটারিজ, ঠিক আছে? তো সিএনএইচএল ব্ল্যাক নিয়ে নিই আমি, ধর সিএনএইচএল ব্ল্যাক। তো সিএনএইচএল ব্ল্যাকের ধর এটা কি জেড বটিক্স, কেন অন্য একটু ভালো, ইয়া। তো সিএনএইচএল এর ধর this one this one is the like one of the most used batteries, ঠিক আছে? তো এর মধ্যে আহ, লেখা নেই, কিন্তু যাই হোক আমরা জানি এটা, লাইক আমরা এটা জানি বেশ, যে এটার তুই যদি গ্রাফ দেখিস, তো গ্রাফ আছে এটারও, পরে দেখাবো। তো ওই গ্রাফে তুই দেখবি যে বেসিক্যালি 4.2 ভোল্ট থেকে স্টার্ট হয়, ওটা 3.8 ভোল্ট অব্দি একটা আসে। এই 3.8 ভোল্টে এরকম স্ট্রেট অনেকক্ষণ চলবে, সাডেনলি ওটা 3.6 হবে, আর তারপরেই 3.3 নেমে যাবে। মানে 3.8-এ অনেকক্ষণ চলবে, আর 3.6 হওয়া মানেই লাইক ইউর ব্যাটারি ইজ লাইক ফুললি ডেড, মানে তারপরে 10% চার্জ আছে, লাইক দ্যাটস দ্য পয়েন্ট, ইউ শুড স্টপ ইউজিং দ্যাট। আর 3.3 ভোল্টের নিচে তোর ব্যাটারি চলে গেলে তুই আর ওটাকে চার্জ করতে পারবি না। ওটাকে চার্জ করতে গেলে ওটাকে তারপর রিভার্স চার্জ করতে হয়, অনেক ঝামেলা, আর তাতে ব্যাটারির লাইফ স্প্যান কমে যায়, যাই হোক। সো হ্যাঁ, তো এবার এই যে বললাম যে ব্যাটারির লাইফ স্প্যান কমে যায় খুব তাড়াতাড়ি লিপো ব্যাটারিজে, এটা একটা প্রবলেম হয়। সো এটাতে আমি এখানে লেখা আছে এই যে যে মিস হ্যান্ডলিং করা যাবে না। মিস হ্যান্ডলিং করা যাবে না, অনেক সময় কি হয় যে বেশি ডিসচার্জ হয়ে গেলে লিপো ব্যাটারিজ টেন্ড টু ক্যাচ ফায়ার, ঠিক আছে? বাট লিথিয়াম আয়নে এইসব প্রবলেম কোনো হয় না লিথিয়াম আয়নে। আসলে লিথিয়াম আয়ন ইউজুয়ালি লং রেঞ্জ জিনিসপত্রে ইউজ করা হয়। আর লিড অ্যাসিড ব্যাটারিজ, ওর তুলনায় লিড অ্যাসিড ব্যাটারিজ ওই ই রিক্সা वगैरह ইউজ করা হয়, কিন্তু দ্যাটস নট লাইক, ওটা আমাদের ইন্টারেস্টের জায়গা না, ঠিক আছে? আর লিথিয়াম আয়নের ব্যাটারিজ স্লো চার্জিং করি আমরা। আচ্ছা, এবার একটা কোশ্চেন হতে পারে যে চার্জ যেটা করব, চার্জটা কোন, লাইক হাউ মাচ কারেন্ট শুড বি লাইক ইউজ ইন চার্জিং। সো আমরা 1C ইউজ করি চার্জ করার সময়। এবার সিটা কি, সিটা আমি পরের স্লাইডে আসছি। তো সি রেটিং ইজ বেসিক্যালি, তো সব সব ব্যাটারিজেই দেখবি, এই যে আমরা এর আগেও দেখছিলাম ব্যাটারিটা, এর এখানে সি রেটিং আছে, দেখ এখানে, আহ, এখানে নেই, এ দেখ, দিস ইজ 11C ব্যাটারি বেসিক্যালি। এ দেখ 11C দেখতে পাচ্ছিস, এখানে 11C লেখা। স্যার এরকম সব যে কোনো লিথিয়াম আয়ন কিনিস বা লিথিয়াম পলিমার কিনিস, তোর একটা ব্যাটারির ক্যাপাসিটি থাকে, একটা সি রেটিং থাকে। তো এই সি রেটিংটা মানে আমরা কি বুঝি, সি রেটিংটাকে তুই যদি ব্যাটারির ক্যাপাসিটির সঙ্গে মাল্টিপ্লাই করিস, তো ওই ব্যাটারিটার নেট কারেন্ট আউটপুট পেতে পারবি, মানে বেসিক্যালি, হ্যাঁ, মানে কতটা কারেন্ট ব্যাটারি স্টেবল হিসাবে দিতে পারবে, ঠিক আছে? তো এবারে এই সি রেটিং, তো আর আমরা এই মিলি অ্যাম্পিয়ার আওয়ার বা অ্যাম্পিয়ার আওয়ার যেটা বলি, ওইটা মানে হলো গিয়ে যে ইট ক্যান গিভ এত অ্যাম্পস, লাইক এক্স অ্যাম্পস ফর 1 আওয়ার। এবার একজন যে ওই অঙ্কিত না কে যেন কোয়েশ্চেন করছিলিস, যে আহ, আহ, ওই 20 অ্যাম্পস এর কি যেন থাকবে, তো কতক্ষণ চলবে ড্রোনটা। তো যদি ওই কোয়েশ্চেনটার অ্যান্সার এটা, যে এক্স অ্যাম্পস ফর 1 আওয়ার, সো অ্যাভারেজলি তুই ওটা ধরতে পারিস যে এবারে তুই কত অ্যাম্পস ওটা আউট মানে ডেলিভার করছে ওইটা ধরে নে। এবার তারপরে তুই ওই টাইমটা বের করতে পারিস, যেরকম আমি এখানে ক্যালকুলেশন করে রেখেছি, যে 450 মিলি অ্যাম্প পাওয়ার ব্যাটারি আছে, আর এটা 1S ব্যাটারি, তাই 1S ব্যাটারি ছাড়। তো এবার এটা 65C,
সো এটা কারেন্ট দিতে পারে হলো গিয়ে এই 30 অ্যাম্পস এর আশপাশে, ঠিক আছে? আর আচ্ছা, আরেকটা কথা, এই যে সি রেটিং যেটা হয়, তো সি রেটিং দিয়ে তুই যে এই যে 30 অ্যাম্পস এর মতন কারেন্ট পাচ্ছিস, তো যে বার্স্ট কারেন্টটা হবে, ধর সাপোজ কোনো একটা জিনিসে ইউজ করছি যেটা স্টাক হয়ে গেছে ভেহিকেলটা, তো স্টাক হয়ে গেলে তখন ফার্স্ট 5 সেকেন্ডস এর জন্য একটা কারেন্ট হবে যেটা দিয়ে লাইক মানে গাড্ডা থেকে বেরিয়ে আসে না যেমন গাড়ি, তো ওই তখন ওই টাইমে এটা ডাবল, লাইক ধর এটা যদি 1C রেটেড হয় তাহলে 2C ইজ দ্য বার্স্ট কারেন্ট। তো এটা ধর 30 অ্যাম্পস আসছে, তো 2C মানে 60 অ্যাম্পস হলো গিয়ে তোর বার্স্ট কারেন্ট, তো ওইটা শুধু 5 সেকেন্ডের জন্য দিতে পারে, 5 to 10 সেকেন্ড, ওর থেকে বেশি দিতে পারে না। তাও এটা আবার লিথিয়াম পলিমারে হয়, লিথিয়াম আয়নে অতটা বেশি হয় না। লিথিয়াম আয়নেও মানে বার্স্ট কারেন্ট তো থাকেই, কিন্তু অতটা বেশি হয় না। তো ওইটাই, এই এই স্লাইডটাতেও আমরা এসে এটাই পড়ছিলাম যে তোর লিথিয়াম আয়নটা এই যে মানে লো ডিসচার্জ রেট, এই যে লো ব্যাপারটা, এটা এই লিথিয়াম আয়নের প্রপার্টি। সো হ্যাঁ, আর লিথিয়াম আয়নের ওয়েট, এনার্জি ডেন্সিটি বেশি। সো এনার্জি ডেন্সিটি বলতে এখানে মানে তুই যদি একটা 500 গ্রামস এর লিপো ব্যাটারি নিস, ওতে যা এনার্জি থাকবে, লিথিয়াম আয়নের ওই 500 গ্রামস এর ব্যাটারি, ওতে বেশি এনার্জি থাকবে, লাইক বেশি মিলি অ্যাম্প আওয়ার্স পাবি তুই। তো হ্যাঁ, আর ওই লিপো ব্যাটারি আমাদের ক্লাবেও, আমি জানি না তুই দেখেছিস নাকি, ক্লাবে আমাদের একটা লিপো ব্যাটারি ফুলে গেছিল। তো ওরকম তুই যদি লিপো ব্যাটারি ছেড়ে রেখে দিস, ও ফুলে ঠুলে যাবে, অন্য কিছু হয়ে যাবে। তো সবসময় কন্ডিশন করে রাখতে হয়। তো একটা স্টোরেজ চার্জ হয় which is approximately 3.8 volts. So আমরা ব্যাটারি চার্জ করি, আবার ব্যাটারি চার্জ করার পর ইউজ করে ওটাকে ডাউন করে দিই, তো 3.3 বা 2.5, তুই যেই ব্যাটারি ইউজ করছিস, ওটাকে আবার চার্জ করে 3.8 ভোল্টসে করি, তারপর উই স্টোর দ্য ব্যাটারি লাইক ফর লং স্প্যান, মানে ধর 5 দিন, 10 দিন, 20 দিন, বা 6 মাস ধরে নে। তো ব্যাটারি যখন ম্যানুফ্যাকচার হয় ফ্যাক্টরিতে, ওগুলো 3.8 ভোল্টসেই আসে, তুই যখন লাইক প্যাকেট থেকে বের করবি ওটা 3.8 ভোল্টসে থাকে। তো হ্যাঁ, আর ব্যাটারির কেমিক্যাল একবার যখন থেকে ম্যানুফ্যাকচার হয়ে যায় তারপর থেকে ও ডিগ্রেড করা শুরু করে দেয়। তো তুই এট এ পয়েন্ট অফ টাইম তুই যদি ভাবিস না যে ব্যাটারি ইউজ করবো না তাহলে ভালো থাকবে, ওরকম কিছু না। তুই ব্যাটারি কিনেছিস, ওটা তোকে 2 বছরের মধ্যে ইউজ করে ফেলতে হবে, আর না হলে তারপর ধীরে ধীরে খারাপ হয়ে যাবে, আর তখন তোকে ফেলে দিতে হবে। সো হ্যাঁ, এটা লিথিয়াম আয়নের ক্ষেত্রে কম হয়, কিন্তু লিপোর ক্ষেত্রে এটা খুবই ভ্যালিড যে আফটার 1.5 ইয়ার্স তুই এমনিই দেখবি ব্যাটারিটা ফুলে গেছে। আর কয়েকটা পার্টিকুলার ডিসচার্জ সাইকেল থাকে, তো তারপরে তো আর ব্যাকআপ দেয় না ব্যাটারি। হ্যাঁ, তো এগুলো আছে। আর এই এইটা তো বললাম তোকে, এ- এটা তোদের বললাম যে এই ক্যালকুলেশন গুলো কি করে করে। কি তোরা আছিস তো ভাই? কিছু হ্যাঁ না কিছু বলছিস না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা, এবারে ব্যাটারির পর, হ্যাঁ এটা হলো কি ব্যাপার, এখানে এখানে দেখো যে 4S1P ব্যাটারি বলছি, ঠিক আছে? তো আমরা যখনই বলি যে একটা দিস ইজ আ 4S ব্যাটারি, বা ধর এই যে আমরা রবুতে গিয়ে দেখছিলাম, বা ওখানে যে সিএনএইচএল এর ব্ল্যাক এর 4S ব্যাটারি, তো 4S মিনস 4S1P, লাইক 4 সিরিজ ইন 1 প্যারালাল। তো 4টে ব্যাটারি যখন সিরিজে থাকবে, তো এবার ইচ সেলের যা কারেন্ট যাবে, এবার সবকটা সেল দিয়ে তো সেম কারেন্ট যাচ্ছে, তো তোর যে কারেন্ট রেটিং হবে ওইটা সেম হবে, ঠিক আছে? মানে যেটা তুই ওই 1C থেকে, মানে 1C না, মানে তোর যত সি থাকবে, তো সি থেকে তুই ওই ইচ সেলের যা ভোল্টেজ হবে ওইটা যা বের করবি, ওই সেম কারেন্ট রেটিংটা থাকবে, ঠিক আছে? তো এবার ধর 1500 মিলি অ্যাম্পিয়ারের 100C ব্যাটারি, তার মানে ওটা কত হবে? 1.5 × 100, মানে তোর কত হলো 150 অ্যাম্পিয়ার্স কারেন্টও দিতে পারবে, ঠিক আছে? আহ হ্যাঁ, এটা হলো ব্যাপার। তো এখানেও লেখা আছে কারেন্ট রো ইজ সেম অ্যাজ অফ এ সিঙ্গেল সেল। তো ব্যাটারি ক্যাপাসিটি, যে ক্যাপাসিটি আছে, এবার ধর 4টে জলের ট্যাঙ্ক আছে, 4টে জলের ট্যাঙ্ক থেকে একসঙ্গে মানে সেম স্পিডেই জল বেরোচ্ছে। তো এবার 4টে ট্যাঙ্ক একটা টাইমেই শেষ হয়ে যাবে না, মানে ধর যদি একটা ট্যাঙ্ক এমটি হতে 10 মিনিটস লাগে, এবার 4টে ট্যাঙ্ক দিয়েও সেম স্পিডেই জল বেরোচ্ছে, সবকটা ট্যাঙ্ক দিয়েই। তো সবকটা ট্যাঙ্ক একসঙ্গে 10 মিনিটস পরেই শেষ হয়ে যাবে। সো যে সিরিজ থাকে 4S1P, তো সেখানে লাইক ব্যাটারি ক্যাপাসিটিও সেম,
সো কেন কি ইচ সেল, ইচ অফ দেম ইজ গেটিং ডিসচার্জ অল অ্যাট ওয়ান্স, ঠিক আছে? আর কিন্তু তুই যখন 4s 2p ব্যাটারি নিবি বা 4s 3p আমরা ইউজ করি বড় বড় লং রেঞ্জ ড্রোনসে বা এগ্রিকালচারাল ড্রোনসে বা আমাদের এই ইভি কারসে, স্কুটিতে বা হ্যাঁ এইসব জায়গায়। তো ওখানে এরকম হয় না যে 4s সামথিং, ওখানে ধর হবে 10s 20p কিছু একটা। তো এবার 20p এই যে প্যারালালের গল্পটা আসবে, তো প্যারালাল মানে তোর ভোল্টেজটা তো সেমই থাকবে, কেন কি ভোল্টেজ অ্যাক্রস দিস টু আর সেম অনলি, ঠিক আছে? কিন্তু কারেন্টটা কি হবে, কারেন্টটা মাল্টিপ্লাই হতে থাকবে। সো এবার ধর ওই যে যেটা আমরা দেখলাম ওখানে এই যে মলি সেলের যে আমরা এক্সাম্পলটা দেখছিলাম, এখানে এই যে 4200 মিলি অ্যাম্প আওয়ার 11c। সো 4200 মিলি অ্যাম্প মানে কত হবে দেখ, 4200 মিলি অ্যাম্পার মানে 4.2 ইন্টু 11, এটা হলো গিয়ে 46.2 অ্যাম্পিয়ার্স, ঠিক আছে? এবারে তুই যদি 4s 2p ব্যাটারি বানাস, তো 46.2 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে লাইক ইউর ব্যাটারি ক্যান ডিসচার্জ 90 অ্যাম্পস অফ কারেন্ট, ঠিক আছে? এটা এই ম্যাথসটা আমার মনে হয় সবাই বুঝতে পারছে, খুব সিম্পল ম্যাথস, ঠিক আছে? আর সেম গোজ ফর দ্য লাইক মানে সেম গোজ ফর তোর এখানে মানে ক্যাপাসিটির হিসাবে। তো যেটা আমি বলছিলাম যে আগেও যে 4টে ট্যাঙ্ক আছে, 4টে ট্যাঙ্ক থেকে একটা ট্যাঙ্কের খালি হতে লাগে 10 মিনিট, 4টে ট্যাঙ্ক একসঙ্গেই খুলে দিয়েছি, তো 4টেই ট্যাঙ্ক 10 মিনিটে জল বেরিয়ে যাবে। কিন্তু এখানে কি হচ্ছে, যে এখানে প্যারালালি চলছে, তো দুটো ট্যাঙ্ক প্যারালাল আছে, তো তার মানে দুটো ট্যাঙ্ক থেকে জল বেরোচ্ছে, কিন্তু জলের ক্যাপাসিটিটা হাফ হাফ হয়ে গেছে, তাহলে লাইক টোটাল টাইম টু ফিনিশ দ্য ট্যাঙ্ক উইল বি 20 মিনিটস। তো আমরা যখন কোনো জিনিসের মানে টাইমটা বাড়াতে চাই আমরা ব্যাটারিতে, তখন আমরা প্যারালাল করে দিই, মানে ক্যাপাসিটি বাড়াতে চাইলে। আহ হ্যাঁ, এই হলো গিয়ে ব্যাটারি। আর ব্যাটারি চার্জিং, ডিসচার্জিং আর হ্যান্ডলিং ওইগুলো ওইগুলো এই স্লাইডে অ্যাড করা নেই, কিন্তু ওইগুলো আমি বলবো পরে, ওগুলো এই যখন তোদের ক্লাবে থাকবে তখন বলবো। আচ্ছা, এবারে আমাদের নেক্সট সেগমেন্ট অ্যাকচুয়েটরস। সো অ্যাকচুয়েটরস এর মধ্যে আমরা বেসিক্যালি মোটরস পড়বো। এই মোটরস ছাড়াও অ্যাকচুয়েটরস এর মধ্যে তোদের লিনিয়ার অ্যাকচুয়েটরস আছে, যেগুলো দিয়ে ধর ওই গাড়ির যে ওই পেছনে পেছনে যে ডিকির যে উইন্ডশিল্ডটা হয় ওটা খোলা যায়, সব লিনিয়ার অ্যাকচুয়েটরস হয়। এই আচ্ছা, অ্যাকচুয়েটরস এ মুভ করার আগে ব্যাটারি থেকে কারোর কোশ্চেন আছে? হ্যালো? আচ্ছা, কারেন্ট ক্যাপাসিটি মানে হচ্ছে কি কতটা কারেন্ট ব্যাটারিটা দিতে পারবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে ওই কারেন্টটা কি ব্যাটারি মানে কন্টিনিউয়াস নিজের লাইফ সাইকেলে মানে একটা পার্টিকুলার সাইকেলে দেবে, নাকি ওর থেকে কমেই দেয় জেনারেলি? না না, ওইটা দেবেই, ওইটা দেবেই, ওইটা হিসাবেই এ করা। এবার ওইটা যেটা লেখা 11c দ্যাট কামস উইথ আ ফ্যাক্টর অফ সেফটি অফ ধরে নেয় 1.2, তো অ্যাকচুয়ালি ধরে নে 13 বা 14c ব্যাটারি, সো ওটা 11c রেটেড। তো ওটা তো তুই পাবি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তার থেকে একটু বেশি পেতে পারিস। আর ওই অঙ্কিত না কে যেন একটা ওই টাইমের কোয়েশ্চেনটা করছিল, ওটা বুঝতে পেরেছিস ক্যালকুলেশনটা? হ্যাঁ দাদা, বুঝেছি। আচ্ছা, জেনারেলি একটা ড্রোন কতক্ষণ একটা ড্রোনের মিশন কতক্ষণ থাকে? একটা ড্রোনের মিশন কতক্ষণ থাকে? ইট ডিপেন্ডস অন দ্য ব্যাটারি ইউ আর ইউজিং, সো অলসো ডিপেন্ডস অন দ্য মোটর অ্যান্ড দ্য প্রপেলার্স, ঠিক আছে? সো এবারে তোর যদি ওই কত কারেন্ট ডিসচার্জ রেট আছে, ওটা থেকে তোকে প্রথমে বের করতে হবে যে কতটা কারেন্ট লাগছে। ওইটা তুই পেলে তারপরে তুই বের করতে পারবি যে তোর কতটা টাইম লাগে বা কতটা ব্যাটারি লাগে। ইউজুয়ালি একটা 5 ইঞ্চ ড্রোন ফ্লাইজ অ্যাবাউট 4 to 5 মিনিটস, ঠিক আছে? আহ, আর 4 to 5 মিনিটস ছাড়া এবারে
তুই যদি 7 ইঞ্চ বা 10 ইঞ্চ ড্রোনস গুলো দেখিস, ওইগুলোতে তুই যদি লিথিয়াম আয়ন ইউজ করিস, নট লিথিয়াম পলিমার, তো ওইগুলো 10-12 মিনিটস, 15 মিনিটস আরো বেশিও দেয়। আমরা যেগুলো বানাই ওইগুলো ইজ সামথিং অ্যারাউন্ড 35 to 40 মিনিটসও দেয়। দ্যাট ডিপেন্ডস অন দ্য স্পেকস ভাই। আর তাছাড়া টিউনিং এর উপরে ডিপেন্ড করে যে স্পিড লুপটা যেটা চলে, ওই স্পিড লুপটার হিসেবে মানে টিউনিং মানে ধর একটা ড্রোন স্টেবিলাইজ হতে চাইছে কিন্তু ও পারছে না, তো ও বেশি বেশি এনার্জি ইউজ করবে স্টেবিলাইজ করার জন্য। তোর যদি ড্রোনটা ওয়েল টিউনড থাকে, বুঝতে পারছিস, তো এনার্জি কম ইউজ হবে। বুঝতে পেরেছো অঙ্কিত? অঙ্কিতের কোয়েশ্চেন ছিল মানে। হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে। হ্যাঁ, তো সব মিলিয়ে তোকে সিলেক্ট করতে হবে তোর তোর বেসিসে, মানে ইউ ওয়ান্ট লং ফ্লাইট টাইমস নাকি ইউ ওয়ান্ট অ্যাক্রোব্যাটিক মুভস অ্যান্ড স্টাফ, নাকি ইউ ওয়ান্ট লাইক একদম স্টেবল একদম ক্রুজিং ফ্লাইট যাবে। তো মানে তোকে পুরো ব্যাপারটা চুজ করতে হবে, ওই হিসাবে তুই মোটরস চুজ করবি। এবারে ধর তুই হাই অল্টিটিউড এরিয়াসে থাকে, তো ওখানে তোর লো পিচ প্রপেলার্স চলবে না, তোকে হাই পিচ প্রপেলার্স ইউজ করতে হবে, কেন কি ওখানে এয়ারের ডেন্সিটি কম। সো এবারে তুই হাই পিচ প্রপেলার্স ইউজ করলে ওর মধ্যে অবভিয়াসলি এনার্জি বেশি লাগবে। ঠিক আছে, ওটা আসছি আমি এই অ্যাকচুয়েটার্স এর মধ্যে ডেটা শিট রিডিং যখন দেখাবো, তো ওর মধ্যে আমি দেখাচ্ছি যে আমরা কি করে চুজ করি লাইক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রপেলার আর অ্যাপ্রোপ্রিয়েট মোটর তার সঙ্গে। ঠিক আছে, তো হ্যাঁ, আচ্ছা অ্যাকচুয়েটার্স এর মধ্যে অ্যাকচুয়েটার্স এর মধ্যে উই হ্যাভ পিএলডিসি মোটরস, ঠিক আছে, যেটা আমরা ওই ক্যানসেটে এখনো অবধি ভাবছি ইউজ করব। কেন ইউজ করব, কেন কি এটার ডিরেকশন চেঞ্জ করা যায় মাঝখানে, তাই। আচ্ছা, আর সার্ভো মোটরস আছে আমাদের, আর স্টেপার মোটরস আছে। তো সার্ভো মোটরস আমরা সবাই ইউজ করেছি কোনো বা দেখেছি কোনো না কোনো জায়গায়। এগুলো কি হয়, এগুলো বেসিক্যালি একটা মোটর থাকে, একটা এই গিয়ার ট্রেনের একটা সিস্টেম থাকে, আর নিচে একটা পোটেনশিওমিটার থাকে which is directly connected to the end effector. তো ওই এন্ড এফেক্টরটা যত ডিগ্রি ঘোরে ওই পোটেনশিওমিটারটাও ঘুরতে থাকে, আর ওই হিসাবে একটা ফিডব্যাক লুপ চলে ওর মধ্যে। সো দ্যাটস হাউ লাইক দ্য সার্ভো মানে ম্যানেজেস টু গেট সাম গুড গুড লেভেল অফ অ্যাকিউরেসি। ঠিক আছে, বাট এটা টর্ক কম হয়। তো সেই জন্য আমরা এগুলো লাইট ওয়েট ইউজ ইউজ করি, যেরকম ধর কোনো এইসব ওই যে প্লেনের কি যেন বলে, এলেভন্স বা এলিরন্স, সরি এলিরন্স, আর তোর এলিভেটর রাডার এইসব ইউজ করার জন্য। আর আরেক দিকে আমাদের স্টেপার মোটর আছে। স্টেপার মোটরে ভেতরে একটা অনেক রকম মানে স্টেপার ভেটরের ভেতরে যে গিয়ার সিস্টেমটা, ওটার অনেক রকম অপশনস আছে, যেরকম প্ল্যানেটারি গিয়ার সিস্টেম হয়, অনেক মানে ওর ভেতরে অনেক অপশনস থাকে বেসিক্যালি। প্ল্যানেটারি গিয়ার সিস্টেমে planetary gear system is something like this. So এর মধ্যে বেসিক্যালি এই যে এই একটা এরকম মানে তোর একটা একটা এই যে একটা সান গিয়ার থাকে, আর একটা এরকম তোর বড় রিং গিয়ারটা থাকে, আর এইগুলো প্ল্যানেট গিয়ার্স গুলো হয়। তো এগুলোর এগুলো I guess যারা মেকানিক্যালে আছে তাদের কাইনেমেটিক সিনথেসিসে পড়ায়। ঠিক আছে, এটা কি করে স্পিড বের করে, কি করে আরপিএম বের করে। এগুলাতে কি হয়, টর্কটা খুব হয়ে যায়, মানে টর্কটা খুব ম্যাগনিফাই হয়ে যায় এই সিস্টেম গুলোতে, আর খুবই প্রিসাইজ থাকে। দেখ এরকম যেরকম আছে, এগুলোতে খুব টর্কটা খুব ম্যাগনিফাই হয়ে যায়। এটা একটা সুবিধা এই গিয়ার সিস্টেমটার। ঠিক আছে, হ্যাঁ। আর আরেকটা জিনিস, আমরা যে যে কোনো এই যে অ্যাকচুয়েটার্স পড়ছি, সো এখানে তোর হয় তোকে টর্ক ম্যাক্সিমাইজ করতে হবে, আর না হলে আরপিএম ম্যাক্সিমাইজ করতে হবে। কেন কি পাওয়ারটা তো সেম। ঠিক আছে, আর পাওয়ারটা হলো গিয়ে ওই টর্ক ইন্টু তোর ওমেগা। তো ওমেগা মানে হলো গিয়ে ওই 2 পাই n/60। তো এন মানে হলো গিয়ে আরপিএম। তো তোকে হয় আরপিএম ম্যাক্সিমাইজ করতে হবে, আর না হলে টর্কটা ম্যাক্সিমাইজ করতে হবে। তো যেরকম আমাদের এক এন্ডে বিএলডিসি মোটরস আছে, এর এগুলোর বেশি টর্ক নেই। ঠিক আছে, এগুলোর আরপিএম বেশি।
আর মাঝখানে আমাদের সার্ভো মোটরস আছে, যাদের একটা টর্কও আছে, আরপিএমও আছে, একটা মোটামুটি একটা ব্যাপার। আর আরেকদিকে স্টেপার মোটর আছে যেগুলোতে টর্ক বেশি, আরপিএম কম। তো টর্ক বেশি মানে আমরা কোনো ওরকম ওই স্পেসিফিক্যালি যারা ওই আমাদের সৃজনের ডেথ রেসটা দেখেছিস হয়তো, ডেথ রেসের মধ্যে যে ওই অবস্টাকেল গুলো ছিল ওইগুলো সব স্টেপার মোটর দিয়ে কন্ট্রোল ছিল, কেন কি ওর মধ্যে অনেক ভারী ভারী কার্স গুলো আসছিল, তো সো ওগুলো হিট করছিল জোরে জোরে, তো তাই স্টেপার মোটর ইউজ করা হয়েছিল ওর মধ্যে। হ্যাঁ, এবারে সার্ভো যে মোটরস গুলো হয় এগুলো ওই পিডব্লিউএম সিগন্যালে কাজ করে। আর স্টেপার মোটরও এই তিনটে মোটরই তুই পিডব্লিউএম সিগন্যাল দিয়ে কন্ট্রোল করতে পারি, বাট দ্য ফ্যাক্ট ইজ বিএলডিসি মোটরস আর স্টেপার মোটরসে তোকে একটা আলাদা করে মোটর ড্রাইভার মডিউল ইউজ করতে হয়, যেটা কি মানে তোর ওই পিডব্লিউএম থেকে ডিসি তে কনভার্ট করে, মানে ডিসি আই মিন লাইক দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ফিল্ড কয়েলস অ্যান্ড দ্য ওই যাই কয়েলস গুলো থাকে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো কি ব্যাপার। আর বিএলডিসি মোটরস এর মধ্যে এই যে 2306, ঠিক আছে, তো 2306 এই যে নাম্বারটা, দিস নাম্বার হ্যাজ সাম সিগনিফিকেন্স, ঠিক আছে। তো 2306 ইজ বেসিক্যালি তোর 23টা হলো গিয়ে তোর লাইক স্টেটরের বিটটা, স্টেটর মানে যেটা স্টেশনারি, অ্যান্ড রোটার মানে যেটা ঘুরছে। তো এগুলো হলো গিয়ে এই যে রেক্ট্যাঙ্গুলার জিনিসগুলো আছে, এগুলো হলো গিয়ে নিওডিমিয়াম ম্যাগনেটস, ঠিক আছে। বেশিরভাগ এফপিভি মোটরস নিওডিমিয়াম ম্যাগনেটস। আর এগুলো হলো গিয়ে তোর স্টেটরটা, যার মধ্যে কয়েল বাউন্ড করা থাকে। এগুলো কপারের কয়েল, কিন্তু এগুলোতে একটা খুব পাতলা ইনসুলেশন থাকে, তার জন্য এই ব্রাউনিশ দেখছিস। আর এটাও দেখতে পাবি যে এই তারগুলো একে অপরের উপরে আছে তাও শর্ট হচ্ছে না, বিকজ দিস হ্যাভ লাইক দ্য ইনসুলেশন ইন দেম। আর ওই যে যেগুলো তোরা ইলেকট্রিক্যাল মেশিনসে পড়িস, যে ওই স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন, ঠিক আছে। তারপরে ওই মোটরের মধ্যে ওয়াইন্ডিংও আমরা পড়েছি, ঠিক আছে, ডিসি মেশিনসে। যারা মেকানিক্যালে আছিস তারা তো পড়েছিসই, ইলেকট্রিক্যালেও পড়েছিস অফকোর্স। সো ওই যে ওয়াইন্ডিং গুলো, ওই ওয়াইন্ডিং প্যাটার্নে এই ওয়াইন্ডিং গুলো করানো, ঠিক আছে। এর মধ্যে আরো হয়, বেসিক্যালি এর মধ্যে পোলসও হয়। তুই পোলস গুলো কাউন্ট করতে পারবি, এখানে আই গেস 12 বা 14 পোলস, ঠিক আছে। না, ওটা ভ্যারি করে রে। ওটা তুই যখন মোটর কিনবি তো দেখতে পাবি। আচ্ছা, এগুলোতে হলো গিয়ে তোর দিস মোটরস আর নোন অ্যাজ দ্য আউটরানার মোটরস, কেন কি এর যে বাইরের শেলটা থাকে ওইটা ঘোরে, আর যে অ্যাকচুয়াল স্টেটর পার্টটা ওটা স্টেশনারি থাকে। আর ইনরানার মোটরস যেগুলো হয় ওগুলোতে শুধু ডান্ডাটা ঘোরে ভেতরের, আর বাইরের খোলসটা স্টেশনারি থাকে, ঠিক আছে। তো হ্যাঁ, এটা হলো কি আউটরানার মোটর। আর এই যে তোর স্টেটর উইডথ যেটা আছে, তো এটা দিয়ে তুই, আর যে স্টেটরের হাইট আছে, এই যে এই দুটো নাম্বার তো ইন্ডিকেট করছে স্টেটর উইডথ আর স্টেটর হাইট। তো এইগুলো দিয়ে তুই স্টেটরের ভলিউমটা বের করতে পারবি। তো যখন ভলিউম বেশি হবে দ্যাট মিনস দ্য মোটর হ্যাজ মোর টর্ক। তো এবার এবার বড় স্টেটরেরও সুবিধা আছে, বড় স্টেটরে কুলিং বেশি হয়, তো মোটর গরম হয় না বেশি, হেলদি থাকে, তো তুই বেশি অ্যাক্রোব্যাটিক্স করতে পারবি। কিন্তু আবার 2207 ইউজ করলে ওর মধ্যে কি আছে, যে ওর মধ্যে বেশি পাওয়ার আছে, কোথাও আটকে গেলে তুই বের করতে পারবি। এবারে 2306 আর 2207 খুব কাছাকাছি সাইজ, ঠিক আছে, মানে এই দুটোই বেসিক্যালি 5 ইঞ্চ ব্রোঞ্জে ইউজ করে। সো খুবই কাছাকাছি সাইজ বলে দুটোকে মানে কম্পেয়ার করা হয়েছে। আর না হলে তো ঠিক আছে, না হলে কুচবি ইউজ করো। আচ্ছা, ঠিক আছে। এবারে আহ আমরা যে আমি যেটা বলছিলাম যে পিডব্লিউএম, আচ্ছা, এর মধ্যে কোনো কোয়েশ্চেন্স আছে অ্যাকচুয়েটার্স এর মধ্যে কিরকম নোমেনক্লেচার হচ্ছে, বা কি করে আমরা স্টেটর ভলিউম আচ্ছা, বের করছি। বিএলডিসি মোটরটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আচ্ছা, ওটার রোটেটার পার্টটা তুমি বললে যে আউটার সারফেসটা হয়, তো হুম, এই ডায়াগ্রামটাতে তো পার্মানেন্ট ম্যাগনেট ফিক্স করা আছে আউটার সারফেসটা। হুম। তার মানে মানে ওই কারণে কি আমাদের ইজি রোটেশনটা হয়? মানে আমি যদি ক্লকওয়াইজ একটা পার্টিকুলার টাইমে ঘোরাচ্ছি, আবার যদি মানে সাডেন চেঞ্জ করি, তো ওই কারণে ইজি হয়?
কারণ নয়তো নর্মাল ওয়ারিং দিয়ে যদি আমার রোটারটা হতো তাহলে ওটা তো খুব একটা ইজিলি পসিবল হতো না। তুই কি, তোর কোয়েশ্চেনটা বুঝলাম না, মানে তুই মানে রিভার্স কি করে হয় জিজ্ঞেস করছিস? হুম হুম হুম। আরে রিভার্স কি করে হয়? রিভার্স তো ভাই ইজি ভাই, দেখ তোর এই পোলস গুলো এই যে ম্যাগনেট গুলো থাকে না, এগুলো নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ করে লাগানো আছে, ঠিক আছে? আর এইগুলো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এই কয়েলস গুলো নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ হচ্ছে। এবার তুই তো জানিস এর মধ্যে আবার এই ফোর্স গুলো আসবে, তো এই ফোর্স গুলো দিয়ে ঘুরবে জিনিসটা। তো এবার এই তিনটে ওয়্যারের মধ্যে তুই যদি পোলারিটি গুলো চেঞ্জ করে দিস, মানে কোনো দুটো ওয়্যার ইন্টারচেঞ্জ করে দিস বেসিক্যালি, তো তার মানে কি হবে, নর্থ সাউথ যেটা হচ্ছিল ওটা উল্টো হয়ে যাবে, তো ওটা রিভার্স হয়ে যাবে। সিম্পল, মানে এরকম ভাবে রিভার্স হয়ে যায়। এটা মনে হয় কেউ যদি ওই আমাদের যে একটা ওই আমরা একটা আরসি প্লেনের একটা ফ্লাইং সেশন করেছিলাম না, তো এই ফ্লাইং সেশনটায় কেউ যদি এসেছিল, তো ওখানে দেখতে পাবি যে ওখানে আমরা যখন তার লাগাচ্ছিলাম, আমরা জাস্ট তিনটে ওয়্যারের মধ্যে দুটো ওয়্যার চেঞ্জ করে দিয়েছিলাম, মানে দুটো ওয়্যার ইন্টারচেঞ্জ করে দিয়েছিলাম, তাতে কি হয়েছিল যে প্রথমে হাওয়াটা পেছনে আসছিল, ওটা সামনে হয়ে গেছিল। তো এটা এটা খুব সিম্পল জিনিস, কি করে রিভার্স হয় সেটা বড় ব্যাপার না। আর হ্যাঁ, আর কিছু কোয়েশ্চেন আছে, কিন্তু তোর কোয়েশ্চেন আমি পুরোটা বুঝতে পারিনি। তো না, আর কোনো question নেই। হুম, ঠিক আছে। আম, আচ্ছা, পিডব্লিউএম, পিডব্লিউএম কি হয় বেসিক্যালি? পিডব্লিউএমটা হলো গিয়ে যে আমরা যে ডিজিটাল লজিক যেটা ইউজ করি, তো ডিজিটাল লজিকে there is either 0 or either like 1, মানে either there is voltage or there is no voltage, on or off টাইপের। তো এবার যদি এর মধ্যে আমি একটা প্রিসাইজ নাম্বার বের করতে চাই, মানে কোনোভাবে যদি ধর রেগুলেটরের মতন কন্ট্রোল করতে চাই, সো তো ওর জন্যে আমরা এবার ধর যদি কোনো একটা জিনিস কন্ট্রোল করতে চাই, আমি চাই যে 50% পাওয়ারে থাকুক, তো ইট শুড বি লাইক 50% টাইমস অন অ্যান্ড 50% টাইমস অফ বেসিক্যালি। নাও মানে এবার এবার তো একটা সব কারেন্টেরই তো একটা ফ্রিকোয়েন্সি আছে, তো ওই ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যদি অন অফ করি অনেক তাড়াতাড়ি, তো এবার ওই অসিলোস্কোপে দেখলে, আমরা যদি হাই রিজলিউশন ওই অসিলোস্কোপে দেখি, ওর মধ্যে এই এই স্কোয়ার ওয়েভ প্যাটার্নস গুলো দেখতে পাবো। তো এর মধ্যে বেসিক্যালি 1 মিলি সেকেন্ড আর 2 মিলি সেকেন্ড, মানে খুবই মাইনিউট কিন্তু টাইম ডিফারেন্সটা, কিন্তু আমাদের ইলেকট্রনিক্স এর জন্য এটা ইজ হিউজ, ঠিক আছে? তো 1 মিলি সেকেন্ড আর 2 মিলি সেকেন্ড, মানে 1 মিলি সেকেন্ডের মাঝখানে আমরা সব জিনিসটা করছি। সরি, লাইক 1 মিলি সেকেন্ড মানে, যাই হোক, হ্যাঁ। তো এবারে পিডব্লিউএম কন্ট্রোল যখন আমরা করি, তো এর মধ্যে এই রিজলিউশন থাকে, তো তুই যত 50 হার্টজ এ চলছে, এবার তুই 100 হার্টজ এর বা 200 হার্টজ এও তুই এই পিডব্লিউএম সিগন্যালস গুলো দিতে পারিস। আমরা যখন একটা আহ, অনেক রেসিং স্টাইলের ড্রোন ওড়াই, ওর মধ্যে 50 হার্টজ এ না, ওখানে ধর 250 হার্টজ এ চলে আমাদের লুপটা। সো লুপটা 250 হার্টজ এ চলা মানে তোর ওই পিডব্লিউএম সিগন্যাল গুলো 250 হার্টজ এই চলছে, তো ওর মধ্যে আরো বেশি কন্ট্রোল পাওয়া যায়, আর 50 হার্টজ এ কম কন্ট্রোল হয়। তো অবভিয়াসলি এবার ওরও অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু ঠিক আছে। এবারে ব্যাপারটা এটা যে তোর এর মধ্যে যদি 25% টাইম অন থাকে আর বাকি টাইম অফ থাকে, লাইক ইন ইন আ 1 মিলি সেকেন্ড ডিউরেশন, তার মানে দ্যাট ইজ বেসিক্যালি 25% পাওয়ারে আছে, মানে রেগুলেটর হিসাবে যদি বলি, মানে যে আমাদের যে ফ্যানের রেগুলেটর হয় যেগুলো ঘরে, yeah, like you can think about that, ঠিক আছে? তো পিডব্লিউএম সিগন্যালস এর কিছু এরকম ভাবে তো পিডব্লিউএম সিগন্যালটা কাজ করে, সেটা তো আমি বলছি। এবার পিডব্লিউএম সিগন্যালটার কিছু সুবিধাও আছে, যে এগুলোতে ওই এনার্জি ওয়েস্টেজ খুব কম হয়। আর তিনটে ওয়্যারের মধ্যেই পিডব্লিউএম সিগন্যাল করা যায়, কেন কি তুই যদি তিনটে ওয়্যার কানেক্ট করিস, একটা হলো কি তোর ভিসিসি, which is technically 3.3 ভোল্ট বা 5 ভোল্ট, অন বেসড অন দ্য ইউজ কেস। আর একটা হলো গিয়ে গ্রাউন্ড, যেটার রেসপেক্ট থেকে আমরা রেসপেক্টটা নেব। আর একটা হলো গিয়ে সিগন্যাল ওয়্যার, যেটাতে আমরা ওই কয়েল সেটিং ভোল্টেজটা দিচ্ছি। তো আমরা যদি এই তিনটে ওয়্যার কানেক্ট করে ফেলি,
তাহলেই আমরা যে কোনো পিডব্লিউএম সিগন্যাল পেতে পারি, which is like easy, ঠিক আছে। আর বাকি টাইপ অফ কন্ট্রোল যেগুলো হয় এই পোটেনশিওমিটার দিয়ে বা কিছু না কিছু দিয়ে, দে আর নট অ্যাজ গুড অ্যাজ দিস থিং। তো তাই আমরা পিডব্লিউএম কন্ট্রোল ইউজ করি। সো আমরা যে ইএসসি কিনি এই বিএলডিসি মোটর চালানোর জন্য, বা এই যে সার্ভো মোটরেও দেখবি এখানে তিনটেই ওয়্যার থাকে। এই একটা ব্রাউন ওয়্যার থাকে যেটা হলো কি গ্রাউন্ড ওয়্যারটা, রেড ওয়্যার থাকে এটা হলো গিয়ে তোর পজিটিভ ওয়্যারটা, আর ইয়েলো ওয়্যারটা হলো গিয়ে সিগন্যাল ওয়্যারটা। মানে ইউজুয়ালি এইটাই কনভেনশন হয়। অন্যরকম কনভেনশন হতে পারে, কিন্তু হ্যাঁ এটাই হয় ইউজুয়ালি মোস্ট ইউজ কেস। আরে কোথায় চলে গেল? হ্যাঁ, আর এটা হলো গিয়ে আমাদের সার্ভো মোটরের নোমেনক্লেচার। সার্ভো মোটর যে হয়, তুই যদি সার্ভো মোটর কিনতে যাস বাজারে, যেরকম আমরা এখন যাব বাজারে, তা আমরা লিখবো এখানে সার্ভো মোটর, ঠিক আছে। কি হচ্ছে? হুম, এখানে যদি আমি ধর এখানে আসি, ধর এটা দিস ইজ 80 কেজি, ঠিক আছে। তো এটা দেখ এরকম লেখা আছে এখানে, দিস ইজ 105 কেজি পার সেন্টিমিটার, provided that it is getting 6.5 amps. So এই 105 কেজি পার সেন্টিমিটার ইজ তোর এখানে যেরকম 20 কেজি পার সেন্টিমিটার আছে, তো এটার সঙ্গে যে এর উপরের যে কানেক্টরটা দেয়, এই যে যেটা এই যে কানেক্টরটা দেয়, এখানে অনেকগুলো কানেক্টর দেয়, তো ওই কানেক্টরটার মধ্যে মানে মার্কিংস থাকে। তো তুই এটা তো সিম্পল ক্যালকুলেশন বা টর্ক ক্যালকুলেশন, এগুলো তোরা পারবি। তাও আমি একবার মেনশন করে দিয়েছি জিনিসপত্র কিরকম হয়। আর হ্যাঁ, এবার এবার আসল সেকশনটায় আসছি, যেটা হলো গিয়ে আমরা কি করে ডিসাইড করব কারেক্ট প্রপেলার্স, কারেক্ট ব্যাটারি সাইজ, কারেক্ট মোটর সাইজ, আর কতক্ষণ চলবে ওটা, কি হবে কি হবে না। এটা হলো গিয়ে আসল সেকশনটা, ঠিক আছে। এই আর কোনো প্রশ্ন আছে কারোর এই অবধি? হ্যালো, মনে হয়। ঠিক আছে। সো এখানে আমরা, আরে কেন স্টার্টিং থেকে স্টার্ট হয় কেন? হুম, তো এইখানে আমরা এই যে যেই মোটরটা আমরা আগে বিএলডিসি মোটরটা দেখছিলাম না, এই যে 2306, আর এই যে যেই ইম্যাক্স এর যে মোটরটা আছে এটা হলো গিয়ে 2207, যেটার আমরা এখানে যে স্টেটার ভলিউম বের করেছিলাম 2207 সামথিং। তো এবারে 2207 মোটরটারই এটা ডেটা শিটের একটা স্ক্রিনশট। তো এবার 2207 ইজ 1750 কেভি। আচ্ছা, এই যে কেভি রেটিংটা, এটার কথাটা বলা হয়নি। তো কেভি রেটিং ইজ বেসিক্যালি মানে কেভি রেটিং হয় যে লাইক এক আহ, 1 ভোল্টেজে তোর এত আরপিএম ঘুরবে। মানে লেটাস অ্যাসিউম যে উই আর ইউজিং সামথিং লাইক মেবি ধর 3S ব্যাটারি ইউজ করছি, তো দ্যাট গিভস অ্যাবাউট 12 ভোল্টস, ঠিক আছে। তো এবার 1 ভোল্ট অফ দিস ব্যাটারি উইল গিভ লাইক 1750 আরপিএম, ঠিক আছে। আহ, এবারে তো 12 ভোল্টস উইল গিভ ইনটু 1750, ঠিক আছে। তো এইটা তোর নেট আরপিএম হবে। তো তোর যদি আরপিএম বার করার ইচ্ছা হয়, তো এই কেভি রেটিংটা থেকে বার করতে পারবি। আর হ্যাঁ, এবার দেখ, এ, এই যে যেটা বলছিলাম এটা হলো গিয়ে প্রপেলার সাইজ। এই যে প্রপেলার সাইজ, এই যে 5.1 যেটা আছে, এটা হলো গিয়ে লাইক 5.1 ইঞ্চেস। লাইক এই যে এরকম যে প্রপেলার হয় না এরকম, তো এটার যে এই যে সার্কেলটা হয়, এই সার্কেলটার ডায়ামিটার হলো গিয়ে 5.1 ইঞ্চেস। আর এই 4.6টা হলো গিয়ে পিচটা। পিচটা মানে ওই এই যে প্রপেলার্স এর যে ব্লেড গুলো যে একটু টুইস্টেড থাকে, তো এই টুইস্টেড হলে মানে একবার রাউন্ড করলে প্রপেলারটা কতটা সামনে আসে, ওটা হলে লাইক 0.46 ইঞ্চেস। এই ইঞ্চেই মেজার হয় এখানে সব।
তো এটা হলো গিয়ে যে এই প্রপেলারটা ইউজড উইথ দিস মোটর, তো আর ইউজড অ্যাট দিস ভোল্টেজ। তো এই ভোল্টেজটা যেটা আছে এটা হলো গিয়ে তোর 6s ভোল্টেজ। দেখ আমি লিখে রেখেছি, কিন্তু মানে তুই এটা বের করতেই পারিস যে তুই যদি চাস যে 23.6 by ধর approximately 4.2 volts, তো which is comes like হ্যাঁ এইটা। তো এটা কিন্তু এটা 6s ব্যাটারি, কেন কেন কি 4.2 ভোল্টস হয় না কোনোদিনও। এটা যখন এই স্টেটে আছে মানে তখন ওর ধর 3.88 দিয়ে ভাগ করবি তখন ওই 6। তো এটা বেসিক্যালি একটা 6s ব্যাটারি, ঠিক আছে। তো 6s ব্যাটারিতে তোর যখন আমরা এই যে থ্রটেল পার্সেন্ট, এইটা হলো গিয়ে যে থ্রটেল পার্সেন্ট যেটা আছে এটা আমরা ওই পিডব্লিউএম সিগন্যাল দিয়ে দিই। তো মানে 100% থ্রটেল মানে দ্যাট ইজ লাইক অ্যাট 2000, মানে 2000 ওই ওই ভ্যালুটা যেটা দেখ এখানে আছে, এই যে 199999 যেটা আছে। তো এটা হলো গিয়ে লাইক 2000, মানে ওটাই বলছি তো 2000 মানে ইটস লাইক ফুল। আর যখন 1000 মানে ইটস লাইক জিরো। আর যখন 1500 থাকবে তখন ইটস লাইক 50%। সো লাইক 1500-এ তোর এই ভোল্টেজ দিলে তোর এত কারেন্ট লাগছে, মোটরটা এতটা কারেন্ট খাচ্ছে, প্রোভাইডেড তুই এই প্রপেলারটা লাগিয়েছিস। তো এবারে তুই 100%-এ দেখলি তোর এই 36 অ্যাম্পস আছে। আর বাজারে যে ইএসসির কারেন্ট রেটিং পাওয়া যায় ওগুলো ইজ লাইক 50 to 60 অ্যাম্পস, ঠিক আছে। তো এবারে 55 অ্যাম্পসের তুই যদি ইএসসি নিস বা 50 অ্যাম্পসের ইএসসি নিস, দ্যাট উইল ওয়ার্ক ফাইন। এবারে তুই বলতে পারিস 36 আছে, 40 অ্যাম্পসের ইএসসি নিয়ে নেবো আমি। 40 অ্যাম্পসের ইএসসি এটার সঙ্গে জমবে না, মানে হেডরুম নেই না কোনো, মানে ইএসসি খুব হিট হয়ে যায়, তো একটা হেডরুম রাখতে হয় তাই জন্য। তো এবার এই যে 36টা, তো আমরা এই 50 to 60 অ্যাম্পস এর মতন কারেন্ট খাবে। তো আমরা এই 36 অ্যাম্পস, এবার এই 36 অ্যাম্পস কে ধরে যদি তুই ওই গুণ ভাগ যোগ বিয়োগ করিস ওই ধর 1500 mAh এর ব্যাটারিতে, তুই দেখবি লাইক 4 to 5 মিনিট একটা ফ্লাইট আসবে, ঠিক আছে। আর হ্যাঁ, তো এবারে এই প্রপেলার একটাই আছে, কিন্তু এছাড়া এর নিচে, মানে আমি বাকি চার্টের ছবিটা তুলিনি, বাকি এর নিচে আরো মানে অনেকগুলো অপশনস ছিল প্রপেলার্সে। তো তুই পার্টিকুলার যেই প্রপেলারটা ইউজ করবি তাহলে তুই ওইটার জন্য তুই দেখতে পারিস ওইটার জন্য কি লাগছে কি লাগছে না, বা হ্যাঁ এইসব। আবার এই যে আছে এই যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 19 ডিগ্রি সি তে এসি ঘরে টেস্ট করেছে, আর আমরা আমরা চালাবো 45 ডিগ্রি সেলসিয়াসে। তো অবভিয়াসলি এই 36 অ্যাম্পস হবে না, ওটা 45 অ্যাম্পস হয়ে যাবে ইজিলি। আর ওপর থেকে আবার 45 অ্যাম্পস ছাড়াও এর যে 60 অ্যাম্পস এর ইএসসি হবে এটাও তো গরম হবে, আবার রোদও আছে। সব মিলিয়ে উই নিড টু হ্যাভ সাম হেডরুম। তো হ্যাঁ এইসব আছে। আর লাইক মনে হয় এই জিনিসগুলো খুব ইজি, নিউমেরিক্যালস টাইপের। কিন্তু এরপরে আমরা যে বেসিক কমিউনিকেশন প্রোটোকলস হবে এটা একটু মুখস্থর মতন জিনিস আছে, ঠিক আছে। এই অবধি কিছু ডাউট থাকলে বল কারোর। দাদা ওই পটলের জায়গাটা বোঝাতে পারবেন, ভোল্টেজের জায়গাটা কত? হুম, সরি। পটলের জায়গাটা ওই এই যে আমি এই যে 6s ভোল্টেজ এটা কি করে ডিটারমাইন করলাম। হ্যালো সৌরদীপ, জানি না কি হলো। দাদা ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। বলছি যে আমি 6s ভোল্টেজ কি করে ডিটারমাইন করলাম ওইটা এক্সপ্লেন করবো নাকি? তো ঠিক আছে, ওটা আরেকবার বলছি যে এই দেখ, আমাদের ব্যাটারি হলো গিয়ে 3.3 ভোল্ট থেকে 4.2 ভোল্টস এর মধ্যে। সো 3.3 ইন্টু 6 যদি করিস, এই না সরি ক্যালকুলেট, হ্যাঁ 3.3 ইন্টু 6 যদি করিস which is 19.8 ভোল্টস, ঠিক আছে। আর সিমিলারলি তুই যদি 4.2 ইন্টু 6 করিস ইট ইজ 25.2 ভোল্টস। তো 25 থেকে 19 এর মাঝখানে কোনো ভোল্টেজ হলে ইট ইজ 6s ব্যাটারি। এবার তুই যদি আবার সিমিলারলি এটা ধর তোর 5s এ নিয়ে আসিস,
তো 5s মানে কত হবে? তো 5 ইন্টু 3 5 into 4.2 volts, so which is 21 volts. তো obviously যেটা 23 volts আছে, তো ওটা 5s তো হবে না, কেন কি 5s is max 21 volts, right? so ওটা 6s হবে। বুঝতে পেরেছিস? এটা হলো গিয়ে লজিকটা। আর এই ভোল্টেজ কত আছে, একটা ভোল্টেজটা ড্রপও করিয়েছে ওরা, একটা খুব লাইক অনেক বেশি ড্রপ না, একটা হালকা ড্রপ করিয়েছে, ওরা দেখাচ্ছে যে লাইক অ্যাজ দ্য ব্যাটারি উইল লাইক ব্যাটারির যেরকম ডিসচার্জ হয় হালকা হালকা, আর তার সাথে সাথে ও থ্রোটলটাও বাড়াচ্ছে, তো ওই পুরো রিডিংটাই ওটা দিয়েছে। তো এবারে এই 36 অ্যাম্পস যেটা আছে, ওইটা থেকে আমরা ডিটারমাইন করছি যে আমরা মার্কেটে একটু হেডরুম রেখে 50 to 60 অ্যাম্পসের একটা ইএসসি নেব। ঠিক আছে, আর এইটাই নাকি বলছিলিস? আর কি আর মানে হ্যালো সৌরদীপ, লাইক তোর কোশ্চেনটা ঠিক হয়েছে তো? দাদা আরেকবার একটু বোঝান। আচ্ছা দেখো, যদি ইমাজিন দ্য ব্যাটারি ইজ ফুললি চার্জ, ঠিক আছে? ঠিক আছে, হ্যালো, হ্যাঁ দাদা। তুই তুই মাইকটা খুলে রাখ, ঠিক আছে, অসুবিধা নেই। দেখ, ইমাজিন দ্য ব্যাটারি ইজ ফুললি চার্জড, তো তখন ইচ সেল ভোল্টেজ কত হবে? 4.2 ভোল্টস করে। সেটা তুই লিথিয়াম আয়নই নে বা লিথিয়াম পলিমারই নে, ঠিক আছে? এই অবধি তো বুঝেছিস তো? ফোর, হ্যাঁ দাদা। হ্যাঁ, তো 4.2 ভোল্টস করে যদি হয়, আর যদি আমাদের একটা ধর 5s ব্যাটারি হয়, মানে 5টা সেল সিরিজে আছে, তো আমরা 5টা সেল সিরিজে মানে কি 4.2 ইন্টু ধর 5 করলে ইট কামস আউট টু বি 21 ভোল্টস। তো ধর তোর ফুল চার্জও তখন থাকবে না, তখনও এটা কোনোদিনই 23 ভোল্টস হতে পারবে না। যেটা কি মানে এখানে এই যে 23 ভোল্টস যেটা লেখা আছে, এই 23 ভোল্টস কোনোদিন হতে পারবে না। ওর যদি হতে হয় ওটা, তাহলে ওকে 6s ব্যাটারি হতে হবে, যেটাতে ও 4.2 ভোল্টস, যদি লাইক ফুললি চার্জ সেটে থাকে তখন ও 25 ভোল্টস দিতে পারবে। তো আর তাছাড়াও এই এফপিভি মোটরস আর ফর রেসিং পারপাস, আর রেসিং এ আমরা 6s ব্যাটারি ইউজ করি। তো যাই হোক, তাই আমরা আহ, তাই আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে আমরা, আচ্ছা দিব্যাংশ জয়েন করলো, যে এটা বেসিক্যালি একটা 6s তোর ব্যাটারি ইউজ করা হচ্ছে এখানে। আর 6s ব্যাটারি যখন ইউজ করছি, আর এখানে থ্রটেলের পার্সেন্টেজটা দেওয়া, তো আমি আগেও বললাম যে থ্রটেলের পার্সেন্টেজ ইজ লাইক 1000, এই যে আমরা পিডব্লিউএম সিগন্যালটা পড়লাম এখানে, তো এখানে যখন 1000 লাইক যখন 2000 থাকে, তখন ইট ইজ বেসিক্যালি 100%, আর 1000 ইটস লাইক 0%। তো আর 50, এটা ভুল লেখা আছে, এটা অ্যাকচুয়ালি 1500 হবে এখানে, এটা ভুল দিয়েছে যে ডায়াগ্রামটা এঁকেছে, আমি আঁকিনি এটা। তো 1500-এ লাইক 50% হবে। তো এবারে তুই যদি ওই 100% দেখিস, তো তাতে ইট উইল টেক 36 অ্যাম্পস। তো তুই যখন একটা ইএসসি সিলেক্ট করবি, দ্যাট শুড বি অফ 50 to 60 অ্যাম্পস, মানে এইটাই হলো গিয়ে মার্কেটে রেটেড অ্যাভেলেবেল। 40 অ্যাম্পসেরও আছে, কিন্তু 36 অ্যাম্পসে ইউ ওয়ন্ট ইউজ 40 অ্যাম্পস, মানে কোনো হেডরুম নেই উপরে। সো ইউ উইল ইউজ লাইক দ্য নেক্সট নেক্সট বিগার থিং। ঠিক আছে, একটা ফ্যাক্টর অফ সেফটি রাখি। ওকে দাদা। सर सर হুম। वो एफिशिएंसी क्या है वो थोड़ा बताओ। अरे ये क्या था कि ये ये जो ये बीएलडीसी मोटर है, तो इसका डेटा शीट था। इसका डेटा शीट में ये लिखा हुआ है कि if we use a 6s battery and at what throttle percentages, uh, what are the current pulls of the motor, provided it is using this size propellers, and this is the motor, that 2207 or 1750 kV rated motor, ঠিক আছে? So at this voltage, this is the current draw provided you are using this propeller. अब ये मेरा मेरा एक ही स्क्रीनशॉट है। अब इसके नीचे और भी डिफरेंट साइजेस का प्रोपेलर्स है। सो फ्रॉम दिस, मेरा हाँ, वो एक डाउट था कि वो एफिशिएंसी जो कॉलम है ना, वो वाला थोड़ा एक्सप्लेन कर दो तो क्या है, हाँ जी अच्छा, बाई डब्ल्यू क्या है। हाँ ये G/W क्या है? तो इफ वी आर यूजिंग दिस प्रोपेलर, तो वो तो कुछ थ्रस्ट दे रहा होगा,
सो अब वो थ्रस्ट को हम लोग वी आर मेजरिंग इन वेट्स ओनली, लाइक थ्रस्ट को हम लोग कैसे मेजर कर सकते हैं, वेट से ही मेजर करेंगे। तो वेट से जब मेजर करेंगे तब हम लोग देख रहे हैं जो थ्रस्ट हो रहा है और जो ये वोल्टेज इंटू एम्प्स जो पावर इसका जा रहा है, ये दिस इज ऑल्सो चार्टेड हियर। तो अब हम लोग देख रहे हैं कि सबसे ज्यादा इट इज लाइक एफिशिएंट व्हेन दिस इज एट लाइक 23.75 ভোল্টস, ঠিক আছে। এবারে why this number is significant at this particular voltage, because আমরা যখন একটা 6s ব্যাটারি নিই, সো ইন 6s ব্যাটারি আমি যেরকম বললাম আগে যে while using a lipo battery, the most of the time it will be at 3.8 to 4 volts, ঠিক আছে। তো example we are taking 3.8 volts, so if you multiply 3.8 into 6, which comes out to be 22.8, ঠিক আছে, which is very close to 23 volts. So most of the time this motor will be very efficient and this will be at its like peak efficiency, ঠিক আছে। and if it drops also, like it will till this point it is pretty much efficient। আর এরপর থেকে সিন্স লাইক এরপরে যে এই ভোল্টেজেস গুলো আছে এইগুলোতে মানে ধীরে ধীরে এমনি ব্যাটারির চার্জ কমে যায়, সো উই ইউজুয়ালি ল্যান্ড দ্য ড্রোন। সো তাই জন্যই এই মোটরের এরকম ভাবে স্পেকশিট দেওয়া যে সি আওয়ার মোটর ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড ইউ ক্যান ইউজ দিস ভোল্টেজ রেঞ্জ স্পেসিফিক্যালি, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট মানে this is a voltage range in which the battery will remain mostly like in its duty cycle. Most of the time it will remain in this voltage range from like ranging from 25 to something around 20-21 volts, ঠিক আছে। সো এই ইচ্ছে করেই এটা ওরা দিয়েছে, আর বাকিগুলো ইচ্ছে করেই দেয়নি। আর ওরা এটাও দেখাচ্ছে যে when it is একদম লাস্ট লাস্ট মোমেন্টে আছে, লাস্ট একদম যখন ব্যাটারি শেষ হয়ে গেছে তখনও লাইক ইট ইজ পুলিং হায়ার কারেন্টস, বাট ইট ইজ স্টিল ম্যানেজিং টু গিভ সাম এফিসিয়েন্সি অ্যান্ড হায়ার কারেন্টস দিয়ে ইফ ইউ লাইক তুমি ল্যান্ড করার সময় এক্সাম্পল লাইক ইউ ক্র্যাশড ইন আ ট্রি অ্যান্ড ইউর ব্যাটারি ইজ লো, still at that time it can pull off this type of efficiency and like using higher currents it can like bounce back and like stuff. So এটা হলো গিয়ে ব্যাপারটা। সো হ্যাঁ এইটাই। তো আমরা যখন একটা মোটর চুজ করি, এবার এটা ধর ইম্যাক্স এর, এবার এখানে আমি দুটো ব্র্যান্ড দেখিয়েছি, এটা দিস ইজ টি মোটর অ্যান্ড দিস ইজ ইম্যাক্স। এবার এছাড়া এওএস আছে আর অন্য অন্য অনেক ব্র্যান্ডস আছে। তো সব ব্র্যান্ডসেরই তুই যখন মোটরের ওয়েব পেজে যাবি, ইউ উইল সি দিস ডেটা শিট and you will find out which type of propeller you will use according to your scenario. মানে if you are from higher altitude you will use higher pitch propellers, so তুই 5.2 something একটা propeller দেখবি rather than 5.146, this is for like Indian habitat মানে গরম যেখানে আছে। তুই ওই হায়ার altitudes এ যাবি যেখানে ডেন্সিটি কম, ওখানে হায়ার পিচ প্রপেলার্স ইউজ করবি। এন্ড সো হায়ার পিচ প্রপেলার্স মানে তুই এর নিচে স্ক্রোল করলে ওইগুলোর এফিসিয়েন্সি তুই দেখতে পাবি। আর যেটা বলছিলাম আগেও যে অ্যাজ ইউ ইউজ মোর হায়ার পিচ প্রপেলার্স তোর এফিসিয়েন্সি কমতে থাকে। দেখ এটার হাইয়েস্ট ওয়াজ লাইক 4.03 আর এটার হাইয়েস্ট ইজ 3.86। সো আমরা যদি ওই হায়ার পিচ প্রপেলার্স ইউজ করি হায়ার অল্টিটিউড এরিয়ায়, তো আমরা ড্রোনের ফ্লাইট টাইম লেস পাবো, ঠিক আছে। যেটা ওই অঙ্কিত কোয়েশ্চেন্স করছিল যে আমরা কিরকম ফ্লাইট টাইম পেতে পারি, ডিপেন্ডস অন দ্য সিনারিও ব্রো। লাইক তুই কোথায় ফ্লাই করছিস, কিরকম ভাবে ফ্লাই করছিস, অনেক কিছুতে ম্যাটার করে। আচ্ছা এগুলো তো আমার মনে হয় আমি অনেকবার করে এক্সপ্লেন করেছি, লাইক এই ভোল্টেজ, হাউ আই ডিটারমাইন দিস 6s ভোল্টেজ, ওইটা তো সৌরদীপের ক্লিয়ার হয়ে গেছে না। Because like full charged 5s এ আমরা 21 volts পাচ্ছি and this is 23, so it is the next, just next to 6s. সৌরদীপ ভাই কোশ্চেনটা তো ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা বেসিক কমিউনিকেশন প্রোটোকলস নিয়ে একটু পড়বো। এর মধ্যে একটু it is like bit of a memorizing thing, তো আমরা UART, SPI, I2C এগুলো ইউজ করি। এবার এগুলো বলবে যে কমিউনিকেশন তো ওই লোরা দিয়ে হয়, এই দিয়ে হয়, ওই দিয়ে হয়, ওগুলো ওয়্যারলেস, এগুলো হলো গিয়ে ওয়ার্ড কমিউনিকেশন বা সিরিয়াল যেটাকে বলে আর কি।
কিন্তু যাই হোক, তো ওয়্যারলেস গুলো নিয়ে আমরা আরেকদিন ডিসকাস করব। ওয়্যার্ড এর মধ্যে এছাড়া ক্যান হয়, ক্যান, ঠিক আছে, কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু ক্যান আর ক্যান বাস হয়। আর তাছাড়া এছাড়া ওই আই বাস আর এস বাস হয়, কিন্তু ওইগুলো আমরা এখন स्पेस দেখছি वायर না। হ্যাঁ, स्पेस वायर भी होता सॉरी, है, इंडस्ट्री में यूज होता है स्पेस वायर। हाँ हाँ वो सब भी है। कैन भी तो इंडस्ट्री में ही यूज होता है, लेकिन हम लोग वो अभी, हाँ कैन, हाँ कैन ऑटोमोटिव में, स्पेस वायर उधर हाँ, रॉकेट। रॉकेट में, और फिर बड़ा बड़ा एग्रीकल्चरल ड्रोन्स लोगे तो वहां पे कैन पे यूज होता है, कैन एंड कैन बस। लाइक पिक्सॉक का जो दामी वाला फ्लाइट कंट्रोलर आता है विच इज समथिंग अराउंड 50 के, तो उसके साथ एक कैन का ब्रिज ही आ जाता है उसके साथ, उसके मतलब किट में। तो लाइक वी यूज कैन देयर, और उसके लिए जो बड़ा इक्विपमेंट होता है उसमें कैन ही रहता है। बट सिंस वी आर नॉट यूजिंग कैन, तो मैं कैन नहीं बता रहा था, और क्या। सो नहीं तो पढ़ सकते हो भाई, और क्या। अच्छा देखो, so UART is basically universal asynchronous receiver transmitter. আমার ফুল ফর্ম মনেও থাকে না, বাট ইউআরট ইজ লাইক ইউআরট বেস ডাটা ছাড়তে থাকে, কিন্তু মানে কোনো যে ডাটার যে মানে পার্টিকুলার যে আমি 10টার সময় এই ডাটাটা ছেড়েছি আর 10টা একে এই মেসেজটা দিয়েছি, মানে ওই যে ক্লকের যে লাইনটা থাকে ওইটা কোনো এ নেই, যে লাইক মানে প্রথম ফার্স্ট সেকেন্ড এটা দিয়েছি, সেকেন্ড সেকেন্ড এটা দিয়েছি, থার্ড সেকেন্ড তুই অন্য সাইডে বসে তুই ডেটাটা রিসিভ করবি, কিন্তু you won't be able to receive like at what time it arrive. Yeah, obviously you will be able to receive যে তোর কম্পিউটারের ক্লক হিসাবে at what time it arrived, but it may get disrupted. like ধর একটাও যদি একটু এদিক ওদিক হয়, তো এই এরার যে চেক হওয়ার ব্যাপারটা ওটা ঠিক সুবিধার না অতটা, like it's not that perfect but it still works, ঠিক আছে। তো কিন্তু আমরা তাও এটা ইউজ করি কেন কি কোনো ক্লকের আমাদের এক্সট্রা ওয়্যার লাগে না, আর ইজি ইন্টারফেস হয় খুব। আমরা সব জিপিএস আর তাছাড়া টেলিমেট্রি পোর্টস যেগুলো হয়, ওই যে লোরা মডিউলস অ্যান্ড সামথিং, প্লাস ইএলআরএস রিসিভার্স যেগুলো হয়, ঠিক আছে, তো সবেতেই আমরা ইউআরট ইউজ করে থাকি। আচ্ছা, ইউআরট এর যে কানেকশন যেটা হয় ওটা বেসিক্যালি তো আমরা এই পাওয়ারটা কানেক্ট করি, ঠিক আছে, আর পাওয়ার আর গ্রাউন্ড। আচ্ছা, এই যে গ্রাউন্ড যেটা কানেক্ট করা, একটা টোটাল সার্কিটের মধ্যে সব গ্রাউন্ড আর ইকুয়াল, লাইক সব গ্রাউন্ডস কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্রাউন্ড। তো তুই যখন একটা পিসিবি সামথিং ডিজাইন করবি, দ্যাট হ্যাজ এ গ্রাউন্ড প্লেন। সো মানে একটা লেয়ার which has more copper filling inside, and that is the ground plane. So এবার ওই গ্রাউন্ড প্লেনটা আর তোর ব্যাটারি নেগেটিভ পোল আর সব গ্রাউন্ডস আর লাইক ইকুয়াল ইন ওয়ান সার্কিট। তুই যে কোনো জায়গায় গ্রাউন্ডটা কানেক্ট করতে পারিস, বা মানে বাট এখানে দেখানো যে লাইক ইউ কানেক্ট ভিসিসি টু ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড টু গ্রাউন্ড। এবার যেহেতু লাইক যেটা ট্রান্সমিট হচ্ছে ওটা অন্য কারোর জন্য রিসিভিং, সো লাইক উই এক্সচেঞ্জ দ্য ওয়্যারস, লাইক টিএক্স গোস টু আরএক্স অ্যান্ড আরএক্স গোস টু টিএক্স। কেন কি আমি যেটা সেন্ড করছি ওটা ও রিসিভ করছে, আর ও যেটা সেন্ড করছে এটা আমি রিসিভ করছি। আর এই দুটোই কিন্তু একটা আহ, আর এগুলো সবাই বেসিক্যালি এই 8 বিটস এর জন্যই হয়, এর বেশি বিটস এ লাইক আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট লাইক 8 বিটস এর জন্য এটা ইউজড হয়। আর এবার যেহেতু আমাদের কোনো ক্লক নেই, সো হাউ উইল বি লাইক নো যে অ্যাট হোয়াট রেট দ্য ডেটা ইজ কামিং। না হলে তো আমরা না ট্যাবিউলেট করতে না পারলে আমরা তো বুঝতেই পারবো না যে ডেটাটাকে কি করে আমরা রিট্রিভ করব, বা আমরা ওই নেক্সট ডিভাইস টুতে কি করে ইউজ করব। সো ফর দ্যাট উই ইউজ বড রেট। বড রেট is like speed of communication. It is like telling something like maybe 5 word per minute. তো 5 word per minute মানে তুই যখন 5টা ওয়ার্ড আসছে তুই বুঝে গেলি যে এভরি লাইক আফটার এভরি লাইক তো 12 সেকেন্ডস পর একটা করে ওয়ার্ড আসবে। তো আফটার এভরি 12 সেকেন্ডস ইউ আর প্লেসিং ওয়ান ওয়ার্ড। এবার সিমিলারলি এরকম ওই এটা দিস ইজ দ্য বড রেট, তো তুই বড রেটটা সিলেক্ট করলে তুই ওই কমিউনিকেশনটা করতে পারবি। আর হ্যাঁ, ওই আর এখানে ওই বিট বাই বিট ডেটা সেন্ড হয়, ঠিক আছে, সিঙ্গেল লাইনে ডেটা সেন্ড হয়। আর এই যে অপশনাল প্যারিটি যেগুলো থাকে, ওই প্যারিটি গুলো থাকতেও পারে নাও থাকতে পারে, উইচ ইজ লাইক সে অন্য নামটা অপশনাল, ওটা থাকবেই ওরকম কোনো কথা নেই। তো সেই জন্য এই যে তোর ধর একটা মাঝখানে ধর পার্টিকুলার ধরে নে 10খানা ওয়ার্ড সেন্ড করছিল, একটা ওয়ার্ড মাঝখানে কিছু একটা ঘুচপুচ হয়ে গেছে, কিন্তু এই 9টা ওয়ার্ড যখন যাবে মাঝখানে তো একটা
সিঙ্কটা হারিয়ে যায়। তো ওই সিঙ্ক্রোনাস মানে কোনো সিঙ্ক নেই বলেই এটার নামে অ্যাসিঙ্ক্রোনাস দেওয়া। ঠিক আছে? না হলে বাকি তো ঠিকই আছে। আর ইউআর্ট কানেকশন কি করে করে আমি ওই নেক্সট ক্লাস যেটাতে থাকবে ওটার মধ্যেও দেখো, এটাতেও আছে কিছুটা, নেক্সট পার্টে দেখতে পাবো। ঠিক আছে? আর uh, इसके बाद we arrive to SPI, which is Serial Peripheral Interface. So SPI is like a bit slower. ঠিক আছে? মানে like bit slower বলবো না, but like SPI is more reliable than UART. ঠিক আছে? So কেন reliable, কেন কি this has a clock wire. তো তুই যেই না একটা clock wire লাগাবি, তো all the data will get streamlined. তো যা পাঠাবি ওইটা তো এই মাঝখানে একটা যদি নাও যায়, একটা ডেটা ধর নাও যায়, বা ধর তোর সেই জন্য এইগুলো এই ধর এই যে আইএমইউ, জাইরোস্কোপ, অ্যাক্সেলেরোমিটার এইসবে ইউজ করা হয়। তো ধরে নে at a particular time there may be some noise in the gyroscope. তো এবার তোর ওই নয়েজটা থাকলে, তো নয়েজটা দ্যাট ওয়ন্ট এফেক্ট দ্যাট মাচ। ঠিক আছে? কেন কি নয়েজ থাকলেও কি আমরা তো পার্টিকুলার একটা টাইমে একটাই ওয়ার্ড আমরা সেন্ড করছি। তো একটা সেকেন্ডে 1 সেকেন্ডে নয়েজ থাকতে পারে, বাট at t+2 seconds ওইটা কিওর হয়ে যাবে। ঠিক আছে? তো হ্যাঁ, এটা সেজন্যই যে গুড ফর সেন্সার্স, আর এই ফাস্ট ফাস্ট ডেটা স্ট্রিম করা যায়, লো লেটেন্সি এসব। তো তাই আমরা লো লেটেন্সি চাই, তাই আমরা আমাদের যে মেমোরি যে চিপ থাকে, মানে যেটা তোর মানে ব্ল্যাক বক্স বা বলে, বা যেখানে তোর ওই ডেটা লগস গুলো স্টোর হয়, আহ, আমরা ইউজুয়ালি ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার এইগুলো দেখতে পাই, একটা ফ্ল্যাশ থাকে। সো সবাই ভালো করে বেশ না আম, মানে অ্যাডভার্টাইজ করে যে দিস হ্যাজ 32 মেগাবাইটস অফ ফ্ল্যাশ, দিস হ্যাজ 64 মেগাবাইটস অফ ফ্ল্যাশ। ফ্ল্যাশ বেশি থাকা মানে তুই বেশি লং ফ্লাইট নিয়ে বেশি ডাটা লক করতে পারবি, তাই আর কি। তো এবারে এই যে ফ্ল্যাশ আর তোর এই ব্যারোমিটার, ম্যাগনেটোমিটার সরি, ওটা তো I2C দিয়ে হয়, কিন্তু ব্যারোমিটার আর আইএমইউ মানে, তো ওই সবগুলোই আমরা এসপিআই দিয়ে কানেক্ট করে থাকি। তো এর মধ্যে আচ্ছা, আর এসপিআই তে না না, সরি এসপিআই তে না, ওটা আলাদা। আর এর মধ্যে তোর ওই তোর ওই একটা সরি, এটা এই ক্লক পিনটা থাকে, আর একটা এই চিপ সিলেক্ট পিনটা থাকে। চিপ সিলেক্ট ইজ লাইক ফর লাইক সিলেক্টিং যে মানে which place to like go. তো ধর there is one flight controller and it has like one IMU, one barometer and one flash chip too. ঠিক আছে? তো এবার এই সিএস চিপ সিলেক্ট পিন গুলো থাকে, তো চিপ সিলেক্ট পিন গুলো কানেক্টেড আছে। তো ও ইট ইজ বেসিক্যালি সামথিং লাইক আইপি অ্যাড্রেস। তো অ্যাড্রেস করতে পারবে যে whether to send to device 1, whether to send to device 2, whether to send to device 3। তো এই ওয়্যারটা দিয়ে ও এটাকে অ্যাসাইন করে যে where to send। আর তারপরে ক্লক তো আছেই। আর সিমিলারলি যেরকম আমাদের ইউআরটে RX আর TX ছিল, ওরকম এইখানেও ওই সেম জিনিস, দুটো ওয়্যার থাকে যেগুলো দিয়ে তোর ডেটা যায়। তো একটা দিয়ে এখান দিয়ে এখানে ডেটা যায়, একটা একটা দিয়ে ডেটা আসে। ঠিক আছে? ওইগুলো তো সেম, ব্যাস নামটা আলাদা। ঠিক আছে? অ্যান্ড দেন উই কাম টু I2C। আচ্ছা, এই এই ইউআরট আর এসপিআই তে কিছু কোয়েশ্চেন্স থাকলে বল কারোর। আচ্ছা দাদা, তুমি যে বললে যে এসপিআই তে চিপ সিলেক্ট দিয়ে আমরা সিলেক্ট করতে পারি যে এটা হুম মানে হুম ডিভাইস 1 এ যাবে না ডিভাইস 2 তে যাবে না ডিভাইস 3 তে যাবে, হুম। এটা কি ইউআরটি দিয়ে করা যায়? না, মানে ওরকম না, মানে দেখ ইউআরটেও করা যায়, বাট লাইক এসপিআই তে তুই একটা পোর্টেও অনেকগুলো কানেক্ট করতে পারিস। ইটস লাইক মানে তুই বুঝতেই পারছিস ধর, কিন্তু ইউআরটে তো তোর পার্টিকুলার তুই যখন একটা ধর STM32 নিবি না, তো ওর মধ্যে তুই দেখবি যে টি TX6 RX6, TX7 RX7। তো এবার ওইগুলো তুই পার্টিকুলার যখন ওই 6 নম্বর ইউআরট ইউজ করছিস, তো 6 নম্বর ইউআরটের মধ্যে 6 নম্বর ইউআরটি আছে, আর কেউ নেই। কিন্তু এবার তুই ওই 1 নম্বর ইউআরটের ধর, কিন্তু ওয়ের ইট কামস টু লাইক এসপিআই বা I2C তো সেম। তুই যখন একটা কানেক্ট করবি, তো ওই একটা পোর্টে তুই অনেকগুলো কানেক্ট করতে পারিস, কিন্তু আমরা ইউজুয়ালি করি না ওটা। কিন্তু তুই করতেই পারিস, আর ওই চিপ সিলেক্ট পিনটা দিয়ে তুই সিলেক্ট করতে পারিস লাইক ওয়্যার টু গো। এটা ইউআরটা পসিবল হয় না।
I think I'm clear, like, ওকে ঠিক আছে। SPI আর I2C is like pretty similar, কেন কি I2C and SPI both have some similarities, যে ওখানে সিলেক্ট করা যায় যে আমরা কোন জায়গাটায় ডেটাটা পাঠাবো, ঠিক আছে, rather than this thing যেখানে কোনো অপশনস নেই। আচ্ছা, এই I2C I2Cর অবশ্য I2Cর ওয়্যারিং আরো সিম্পল ওর মধ্যে। আর আচ্ছা, SPI এর মধ্যে আমরা দেখলাম যে এই এখানে যে দেখ ডেটা ফ্রম স্লেভ টু মাস্টার আর ডেটা ফ্রম মাস্টার টু স্লেভ, ঠিক আছে, এটা আছে এখানেও দেখ। আহ, কিন্তু এটা SPI is like two-way communication, কিন্তু I2C is like only one-sided, তো লাইক সেজন্য এর মধ্যে দুটোই বাহার, একটা হয় SDA আর একটা হয় SCL, ঠিক আছে। তো এটা হলো গিয়ে সিরিয়াল ডেটা লাইন আর এটা হলো গিয়ে সিরিয়াল ক্লক লাইন। তো একটা ক্লক আছে আর একটা ডেটা, তো এটা ওয়ান সাইডেড, তাই এই দুটো ওয়্যার দিয়ে হয়ে গেছে। একটা ক্লক টাইম বলছে টাইম কোন টাইমে দিচ্ছি, আর একটা ডেটাটা সেন্ড করছে, ব্যাস, সিম্পল, ঠিক আছে। আহ, এবারে I2C, লাইক এবার I2C তে কি হয়, এই যে ইচ ডিভাইস হ্যাজ এ ইউনিক অ্যাড্রেস, তো প্রথমে একটা ওই I2C তে একটা পেয়ারিং এর মতন হয়। যখন আমরা লাইক I2C কমিউনিকেশন স্টার্ট করি একটা পেয়ার টাইপের হয়, তো এই পেয়ারে আমরা ইউনিক অ্যাড্রেস থাকে প্রত্যেকটা ডিভাইসে, তাই আমরা এই স্লেভ 1 স্লেভ 2 স্লেভ 3 তে আমরা পাঠাতে পারি। এই পুল আপ রেজিস্টার গুলো দেওয়ার কারণ আছে আলাদা, স্যার ওটা এখন বলছি না। আর হ্যাঁ, I2C আমরা ইউজ করি ধর ম্যাগনেটোমিটারসে ইউজ করি, ধরো এই যে জিপিএস থাকে, তো যেই GPSs which have like compass in them, they use like the magnetometers. So ওটাতে তুই দেখবি একটা SCL আর একটা SDA প্যাড থাকে, যেরকম আমি দেখাতে পারি। Let me show you guys some GPSs. The HGL, RCL10 GPS, এখানে দেখ, এখানে এখানে ওরা এখানেও যে ওয়্যারিং দেখিয়েছে তুই দেখতে হবে, এখানে একটা SCL লাইন আর একটা SDA লাইন আছে, তো একটা সিরিয়াল ক্লক লাইন একটা সিরিয়াল ডেটা লাইন। তো তুই সবসময় মানে এই যে এখানে যে ম্যাগনেটোমিটারটা থাকে, ওই ম্যাগনেটোমিটারটা মানে ওটা তোর এই I2C দিয়ে কানেক্টেড। আর যে অ্যাকচুয়াল জিপিএস, যে আমাদের অ্যান্টেনা যেটা আছে, মানে যে জিপিএস স্যাটেলাইট রিসিভ করছে, ওইটা UART এর থ্রু কানেক্টেড, ঠিক আছে। আর এখানেও দেখ এরা খুব সুন্দরভাবে দিয়েছে যে গ্রাউন্ড আর 5 ভোল্টটা নর্মালি কানেক্টেড, আর এই R3টা দেখ, এই যে RX-টা গোজ টু TX, আর এইখানকার আবার TX-টা গোজ টু RX, ঠিক আছে। তো এই জিনিসটাও আছে যেটা আমি বলছিলাম, যে RX TX আমরা ইন্টারচেঞ্জ করে দিই, লাইক এরকমই, মানে ইন্টারচেঞ্জ করে দিই কেন কি এখান থেকে ডেটা যাচ্ছে আর একটা থেকে ডেটা রিসিভ হচ্ছে, একজনের জন্য একজন ট্রান্সমিটার, একজনের জন্য আরেকজন রিসিভার। আচ্ছা, আর এটা হলো গিয়ে I2C নিয়ে বলা হয়েছে, এখানে আরো কিছু লেখা আছে, ঠিক আছে। আর এর মধ্যে হ্যাঁ, এই ওয়্যারিং গুলো একটু ছবি লিখে রেখেছিলাম, লাইক আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ। কিন্তু এখানে ওয়্যারিং কয়েকটা দেখাই। উম, হুম। তো এখানে ওয়্যারিং এর মধ্যে দেখার হলো গিয়ে আহ, এই দেখ এখানে যে এটা স্যার, এই যে দেখ ELRS রিসিভার যেটা আছে বলছিলাম, এগুলো UART ইউজ করে। তো দেখ এই যে গ্রাউন্ড আর 5 ভোল্ট, R1 গোজ টু, দেখ R1টা ইজ গ্রিন কালারের, R1 গোজ টু TX আর RX গোজ টু T1, ঠিক আছে, এটা ইন্টারচেঞ্জ হয়। আবার জিপিএস এ দেখ এই যে T6 আর R6, এটা দেখ ক্রস করা, আর SCL SDA দেখ সেম লাইনে দেওয়া, ঠিক আছে, এগুলো দেখার মতন। আর এই VTX-টা দেখ, এবার একজন কানেক্ট করছিলিস ওই স্বর্ণাবু মনে হয়, যে কালকে একটা টিনজিতে কিছু একটা এঁকেছিল, ওটায় ও জিপিএস এ মনে হয় 3.3 ভোল্ট দিয়ে রেখেছিল না? হ্যাঁ হ্যাঁ, তো এবার এই যে জিপিএস দেখ, এরা জিপিএস কানেক্ট করেছে, দেখ এই জিপিএস হ্যাজ 5 ভোল্ট, দেখতে পাচ্ছিস? তো হুম হুম বা আরে এখানে না দেখলেও, আই ক্যান শো হিয়ার,
দেখ দিস ইজ HGLRC, এটা আমার স্পেসিফিক আছে আমার কাছে বাড়িতে। সো দিস হ্যাজ 5 ভোল্ট, মানে 5 ভোল্ট এটা। তো দিস ওয়ার্কস অন 5 ভোল্ট, ঠিক আছে। তো লাইক জিপিএস ওয়ার্কস অন 5 ভোল্ট। এবারে তো এটা একটা লাইক ওয়্যারিং দেখানোর চেষ্টা হয়েছে যে like, কিরকম ভাবে ইউজুয়ালি ইউএভি তে ওয়্যারিং করা হয়। এবারে এই এই যে ফ্লাইট কন্ট্রোলার, শুধু নামে ফ্লাইট কন্ট্রোলার, কিন্তু এটা ফ্লাইট ছাড়া যে কোনো জায়গায় ইউজ হতে পারে। মানে এটা তুই একটা সাবমারিন বানালি, ওটাতেও ইউজ করতে পারবি। এটা তুই একটা রোভার বানালি, ওটাতেও ইউজ করতে পারবি। ইন এভরি ইচ অ্যান্ড এভরিথিং তুই সবেতেই এই সেম জিনিসটা ইউজ করতে পারবি, এই সেম বোর্ডটা তুই ইউজ করতে পারবি। ওয়াই ওয়াই ক্যান ইউ ইউজ দিস? কেন কি আহ, আমরা যে সফটওয়্যারটা ইউজ করি, মানে এটার মধ্যে একটা ফার্মওয়্যার চলে, তো ফার্মওয়্যারটা কাস্টমাইজ করার জন্য আমরা ইউজুয়ালি আরডু পাইলট বা বেটা ফ্লাইট বা আইন্যাভ ইউজ করে থাকি। তো এবার কেউ যদি আরডু পাইলট ইউজ করে থাকে, তো তারা দেখবে যে ওর ভেতরে রোভারের অপশনসও থাকে, ফিক্সড উইংস এর অপশন থাকে, ড্রোনস এর অপশন থাকে। এবার তাছাড়া ওই কি জানো যতগুলো মানে সাবমারিন হয়, আরসি শিপ হয়, বোট হয়, সবকটারই অপশনস থাকে। তো তুই যাই বানাস ওটার মধ্যে তুই করতে পারবি। কিন্তু এবার ধর একটা নর্মাল রোবটের মধ্যে ফ্লাইট কন্ট্রোলার ইউজ করার সুবিধা কি? দিস হোল কম্পিউটার উইল ডিটারমাইন দ্য মোশন অফ দ্য রোবট। এবার তুই ইউ ক্যান কানেক্ট আ সেকেন্ডারি ন্যানো অর জেটসন অর সামথিং লাইক দ্যাট ইউজিং আ ইউআরট পোর্ট, ঠিক আছে, উইথ দিস। আর তো you can use like something like computer vision in that Jetson, and then where to move, like it has to move in front or it has to move in backwards or turn left, turn right, এই যে যাই কমান্ডস গুলো এগুলো UART এর থ্রু এই ফ্লাইট কম্পিউটারে আসবে। and flight computer has all the inbuilt stuff how to do like the movements and stuff, তো তোর কনফিগার করতে খুবই সুবিধা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো এইসবের সুবিধা আছে। তো যে কোনো অনেক লোকেই আছিস, অন্যান্য ক্লাবসেও আছিস তোরা। তো তো ওরাও তোমাকে একজন দুজন কল করে জিজ্ঞেস করে মাঝে মাঝে যে এটা ইউজ করছি, এরকম সাবমারিন বানাচ্ছি, তো কি ইউজ করবো? ইউজ আ ফ্লাইট কন্ট্রোলার ব্রো। ফ্লাইট কন্ট্রোলার, ইউজিং আ ফ্লাইট কন্ট্রোলার ইজ দ্য স্মার্টেস্ট ওয়ে রাদার দ্যান এই যে স্মার্ট কন্ট্রোলার গুলো, এই সরি ফ্লাইট কন্ট্রোলার গুলো। তো এই ফ্লাইট কন্ট্রোলার গুলো লাইক 1980s এর টাইমে প্রথমে একটা অর্ডিনো আসে, অর্ডিনো আর আইএমইউ আর এসব লিখে ওরা বানায়। তারপর ধীরে ধীরে অর্ডিনোর থেকে ইমপ্রুভ হয়, তারপরে এগুলো দেখ STM32, ঠিক আছে। তো STM32 is more powerful, right? কেন কি Arduino is 8-bit architecture and this is 32-bit architecture. This has more power, of course. এবারে তো ধীরে ধীরে যখন এত ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, why would you like code against all that stuff in Arduino which has like been already coded in 1980s? তো তুই ওই ডবল খাটনিটা করবি না। আচ্ছা, আর এই যে আম, যারা ওই বলছিলিস যে ওই ব্রোঞ্জে কি করে ওয়ারিং হয়, একজন জিজ্ঞেস করছিলিস তো। ড্রোনসে ওয়ারিং হয় বেসিক্যালি, এই তোর একটা ফ্লাইট কন্ট্রোলার বোর্ড থাকে আর একটা ইএসসি থাকে, which is like the 4-in-1 ESC। এবার এই 4-in-1 ESC তে কি হয়, প্রথমে এখান দিয়ে তো পাওয়ার থাকে, এই ব্যাটারি পোর্টটা আর এই ক্যাপাসিটরটা। ক্যাপাসিটর ইজ লাইক ফর ফিল্টারিং দ্য নয়েজ। আর এখানে তোর এই তিনটা ওয়্যারস গুলো তোর মোটরস গুলো কানেক্ট করে দিস, 3 phases of BLDC motors। আর this flight computer is connected directly to this ESC, কেন? Because this ESC there comes the battery voltage. All the working voltage for this STM32 goes through this wire to the flight controller. Also, the stuff which is happening over the ESC, the PWM signals, they also come through this like this একটা JST কানেক্টরের এই 6টা ওয়্যারস এর একটা ইয়ে থাকে, ওটা দিয়েই আসে লাইক, তাই একটা দেওয়া। আর এটা কেন দিয়েছে এরকম মার্কিং করে, কেন কি দিস ইজ দ্য প্লাগ, এই প্লাগটা মাঝে মাঝে ভেঙে যায়, তো তাই দে হ্যাভ গিভেন দিস পোর্টস, ঠিক আছে, সো দ্যাট লাইক ইউ ক্যান ইউজ ইট এনিওয়ে। আর হ্যাঁ, এগুলো হলো কি ব্যাপারটা। আর এই কমটা থাকে, এই কম ইজ ফর লাইক একদম অ্যাডভান্সড ইএসসিস এ থাকে যেরকম এটা। তো ওর মধ্যে কি হয়, ইএসসি স্পেসিফিক টেম্পারেচার বগেরা পাওয়া যায় কম পোর্টটা দিয়ে। যাই হোক, এটা হলো কি ব্যাপার। এই ইএসসি এর মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইগুলো হলো গিয়ে মসফেট গুলো, এই যে ব্ল্যাক কালারের স্কোয়ার বক্স গুলো। তো এই মসফেট গুলো ডিরেক্টলি এই প্যাডের সঙ্গে শর্ট করা থাকে।
এবার এই ডিজাইনটা অতটা ভালো না, কেন কি দেখ এই দুটোর সামনে আছে, তো এগুলোর ইম্পিডেন্সটা কম, এটার ইম্পিডেন্সটা বেশি। যাই হোক, সেটা নিয়ে মাথা ঘামাস না, সে ছাড়। তো মোস্টলি আমাদের ক্লাস এখানে এন্ড হয়ে গেছে। টোটাল ক্লাসটা থেকে কোনো কোয়েশ্চেন আছে বল? তোদের এই নোটস গুলো পাঠিয়ে দেবো, তাছাড়া বাকি বাকি আরো একটা দুটো হয়তো লেকচার নিতে হবে, আমি জানি না, ডিপেন্ডস। एक तो लेंगे हम कंट्रोलर डिजाइन पे হুম जायरो হুম का। হুম। कब कब तुम लोग फ्री है बता देना। एक ना और उसमें ना वो फीड लूप के बारे में थोड़ा सा बता देना कि हाउ टू हाँ यूज। वही सब बताएंगे, कैसे माइक्रो कंट्रोलर में पूरा सिमुलेट करके दिखाएंगे, मैटलैब में ग्राफ कैसे लाते हैं, कोड लिख के कैसे पीआईडी कंट्रोलर बनाते हैं, सब बताएंगे। হ্যাঁ। আর আর কিছু কোয়েশ্চেন আছে ভাই, অনেক লোক অনেক কিছু আমাকে না ডিএম এ টেক্সট করতে থাকে যে এই কোয়েশ্চেন ওই কোয়েশ্চেন, এটা হবে নাকি ওটা হবে নাকি। এই ক্লাস হচ্ছে, তো ক্লাসে কোয়েশ্চেন গুলো আন না ভাই, ক্লাসে কোয়েশ্চেন আনবে তখন তো ভালো হবে। দাদা, ইয়েস। ওই পুল আপ রেজিস্টার গুলো কেন আছে? এই দিব্যাংশ বলো, পুল আপ রেজিস্টার কেন আছে? अरे देखो, अगर वो जो लाइन्स है ना, मान लो एक लाइन है तुम्हारे पास, उसमें कुछ कनेक्टेड नहीं है, ठीक है, तो वो फ्लोटिंग है, तो उसका पोटेंशियल तुम कैसे बताएगा? ठीक है, एक बस कंडक्टर रखा और टेबल में बस एक तुम वायर छोड़ दिया है, उसे तुमसे तो कोई पूछेगा उसका पोटेंशियल बताओ, तुम नहीं बता पाएगा। पर अगर हम उसको कनेक्ट कर देंगे बैटरी से, तो तब तुम बता सकते हैं कि उस लाइन का पोटेंशियल इक्वल टू बैटरी का जितना पोटेंशियल है उतना होगा। सेम रीजन से यहाँ भी रजिस्टर के थ्रू वीसीसी में कनेक्ट किया हुआ है, ताकि जब लाइन यूज नहीं हो रहा है तो उसका पोटेंशियल इक्वल टू बैटरी का पोटेंशियल होगा। जब यूज करने जाएंगे तो मास्टर क्या करेगा, लाइन को ग्राउंड से शॉर्ट कर देगा, ठीक है, क्योंकि शॉर्ट कर दिया तो अगर तुम सॉल्व करो, केसीएल लगाओ, वीसीसी माइनस आई आर इक्वल टू जीरो, तो लाइन का पोटेंशियल एक बहुत स्मॉल करंट, लीकेज करंट फ्लो होगा, पर लाइन का पोटेंशियल जीरो रहेगा, तो इसीलिए वो पुल अप रेजिस्टर लगा रहता है। सिमिलरली पुल डाउन रेजिस्टर भी होता है, वो लाइन का हाँ, पोटेंशियल ग्राउंड पे हमेशा रखता है। करेक्ट। समझा? हाँ। ठीक है। ইয়েস, মোস্টলি এই ছবিটা ভুল ছিল, এই ছবিটা পরে কারেক্ট করতে হবে বসে। এই 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 যে এই স্পেসিফিক স্লাইডটা, এটা আমি ইচ্ছে করে হাতে লিখেছি, কেন কি এই স্পেসিফিক জিনিসটা নিয়ে আমাকে দু চারজন ডিএম করেছিল যে লাইক প্যারালালে ব্যাটারি গুলো কানেক্ট করলে হয় না, তাহলে তো ক্যাপাসিটি বেড়ে যাবে, রাইট ভাই, ক্যাপাসিটি বেড়ে যাবে, বাট লাইক তোর অ্যাকচুয়াল যে তোর ভোল্টেজটা ওটা খুব কম হয়ে যাবে, তো লাইক 4.2 ভোল্টেজ থেকে আসবে। আমরা চাই যে আমাদের পুরো অপারেশনের টাইমে যেন 5 ভোল্ট থাকুক। তো এবার তুই যদি वो ওটা, पैरेलल में एक হ্যাঁ, गड़बड़, पैरेलल में कनेक्ट करते देखो, ध्यान रखना होगा कि ये ना हो सर्कुलेटिंग करंट ना आ जाए, तुमको एक डायोड लगाना चाहिए सर्किट में दोनों। अरे हाँ हाँ, यहाँ पे बस डिपिक्शन के लिए है, वो ठीक है। नहीं फिर ये लोग कनेक्ट कर देगा वैसे, फिर देख रहा है हीटिंग प्रॉब्लम क्यों हो रहा है अचानक से बैटरी में। अरे पर वैसा नहीं होता वो, अगर तू बैटरीज को कनेक्ट करेगा, अगर आईआर बैलेंस कर लेगा ना, इंटरनल रेजिस्टेंस उनका, तब वैसा नहीं, पर प्रॉब्लम नहीं आएगा। डिस्चार्ज होते होते कभी कभी पोटेंशियल दोनों साइड में चेंज हो जाता है, तो उसमें दिक्कत हो जाएगा। ना 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 ना, you need to charge all of the batteries at 3.8 volts, or something like one particular voltage, and like make IR same, तो वो IR same करने के लिए एक मशीन होता है। तो अब if you use that machine and correct like all the IRs, और हाँ, फिर तुम, वो तो बैटरी हाँ, मैनेजमेंट सिस्टम अगर तुम लगाएगा तब दिक्कत नहीं, अ, पर अगर ऐसे नहीं नहीं, रॉ BMS, कनेक्ट कर रहा है BM, तब डायोड चाहिए। अरे लेकिन मैं बोल रहा हूँ जो ये जो भी बैटरी मिलता है ना, मैं दिखाता हूँ जैसे तेरे को, जैसे कि मान ले, this is this is a big guy who sells only batteries. Um, अरे এটা কি চলে আসলো ভাই?
Yeah, this is a big guy who sells only batteries. So ये लिथियम आयन बैटरीज यूज करता है, ठीक है। तो अब इसके तो आएगा ना, जैसे मान ले तुझे 4S चाहिए, ठीक है। तो एग्जाम्पल यू कम टू दिस 4S2P बैटरी, ठीक है। सो इसमें तू खोलेगा ना, तेरे को दिखेगा कि बस सेल्स डायरेक्टली वो जो कॉपर के पैड्स है ना उससे कनेक्टेड है। एंड स्टिल दिस इज वन ऑफ द मोस्ट स्टेबल बैटरीज, लाइक अपने कम्युनिटी में सबसे अच्छा बैटरी है ये। तो वो हो जाता है, तो अगर आईआर बैलेंस कर लेगा सबका, एंड तू जब फर्स्टली कनेक्ट कर रहा है तब सारे को लाइक सेम वोल्टेज पे रखेगा, विच इज लाइक अ टीडियस जॉब, बट अरे या ये तो लिथियम वाला है, इसमें तो ये सब प्रोटेक्टिव सर्किटरी इनबिल्ट आता है, उसमें लिथियम दिक्कत आयन नहीं में है। थोड़ी आता है भाई, वो सेल ही बिकता है हाँ भाई। हाँ उसका नहीं नहीं, सेल के अंदर एक छोटा सा सर्किट, उसको फाड़ के देखेगा ऊपर में देखा रहता है एक ठो छोटा सा एकदम। मे बी पॉसिबल भाई, मे बी, बट लाइक हाँ, ये तो इसमें सर्किट आता है क्या, मुझे नहीं पता था। इसमें सर्किट हाँ बना हुआ था। सर्वो के अंदर भी रहता है, हाँ नहीं इसके नहीं, अंदर है, तो इसको तुम फाड़ना देखना, पॉजिटिव टर्मिनल के नीचे छोटा सा सर्कुलर सा पीसीबी रहेगा। पॉसिबल भाई, पॉसिबल, लॉट ऑफ थिंग्स कैन बी पॉसिबल। जैसे आई गेस वी शुड एंड आवर क्लास। Wait, let's